সো আমরা আজকে দেখব কিভাবে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন করতে হয়। গত ক্লাসে আমরা যে টপিক নিয়ে কাজ করলাম সেটা কি ছিল? বিজনেস কার্ড ছিল। সো বিজনেস কার্ডটা সিস্টেমটা এমন ছিল যে ওটা খুব ছোট একটা কাগজে ছোট একটা এরিয়া থেকে ডিজাইন করতে হয়েছিল, যেখানে একদিকে করতে গেলে আরেক দিকে ডিজাইন কি শেষ। তো আজকে আমরা যে কাজটা করবো এটার কমপ্লিট ডাইমেনশন কাউন্ট করলে এটা একটা কমপ্লিট A4 সাইজ পেজের সাইজে গিয়ে ঠিক দাঁড়াবে। তো আজকে আমরা ওই জিনিসটা দেখবো কীভাবে একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল পেজের সাইজে কীভাবে একটা ডিজাইন করা যায়। সো হোয়াট ইজ ব্রশিয়ার? ব্রশিয়ার হচ্ছে যে এমন একটা জিনিস যেখানে যথেষ্ট পরিমাণ ডিজাইন দিয়ে ডিজাইনের পাশাপাশি অ্যাসেনশিয়াল ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়। যেমন আপনারা যখন এখানে অ্যাডমিশন দিতে এসেছিলেন আপনাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছিল, বলেছিলেন এটা আমাদের কোর্স, দ্যাটস আ ব্রশিয়ার। ওখানে আপনার আমাদের হিস্ট্রি বলা হয়নি, আমরা কে সেভাবে সিস্টেম কি ওগুলো বলা হয়নি। বলা হয়েছে কোন জিনিসটা, এক্স্যাক্টলি যে জিনিসটা আপনি চাচ্ছিলেন সেই জিনিসটা, যে আপনাদের কোর্স কি, কোর্সের ফি কত, ওই বিষয়টা। সো একটা স্পেসিফিক পারপাসে যখন একদম স্পেসিফিক কিছু কি ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন, যেখানে সুন্দর একটা কম্পোজিশন থাকবে, ডিজাইন থাকবে, কালার কম্বিনেশন থাকবে, প্লাস অ্যাসেনশিয়াল সব ইনফরমেশন দেওয়া থাকবে, সেটাই হচ্ছে কি ফ্লায়ার। আমরা এই ফ্লায়ার জিনিসটাকে অনেকে আবার লিফলেটের সাথে গুলিয়ে ফেলি। লিফলেট আর ফ্লায়ার কিন্তু কি এক না, দুই জিনিস। আপনি এখন যদি রাইট নাও যদি পিজা হাটে পিজা খেতে যান, আপনাকে ওরা যে পিজাটা অর্ডার করবেন আপনি ওই পিজার সাথে ওরা একটা ফ্লায়ার দিয়ে দিবে, একটা কাগজ দিয়ে দিবে। ওই কাগজের মধ্যে ওদের একটা অফার চলছে এখন, প্রতি সানডেতে একটা বার্গার পিজা নামে সামথিং কিছু একটা আছে এখন, যে ওই পিজাটা ওই দিন খেলে 300 টাকা অফ, যেটা আপনার 1300 টাকা পিজা আপনি 900 টাকায় পাবেন, এরকম কিছু একটা। তাহলে ওই জিনিসটাকে আপনাকে পকেটে করে নিয়ে যাবেন নাকি ওটা দেখে আপনি খেয়ে ফেলবেন? ওটা দেখে আপনি ইনফরমেশন পেলেন, জানলেন জিনিসটা, আপনি যেখানে দিলে ওখানে রেখে চলে যান, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি পিজা খেতে খেতে একটা যখন কাগজ দেখবেন, এটা আনইউজুয়াল না? পিজার সাথে কাগজ, একটা অ্যাডভার্টাইজমেন্ট, আপনি ওটা নিয়ে দেখবেন, দ্যাটস ইট, দ্যাটস দ্য পারপাস। তার মানে এটা ওরা ঘরে ঘরে গিয়ে দিচ্ছে না, ওদের যারা রেগুলার কাস্টমার তাদেরকে জানাচ্ছে যে ওয়েলকাম, দিস ইজ আওয়ার নিউ অফার। আপনি এখন ক্যাএফসিতে যান আমাদের পাশে, ক্যাএফসিও কি সেম, ঢাকায় ম্যাকডোনাল্ডসে যান সেটাও সেম, এটা থাকে জিনিসগুলো। আবার আপনি যদি ফ্লায়ার ডিজাইন শিখে যেতে পারেন, আপনাকে দিয়ে ইজিলি কি ডিজাইন করা যাবে, রেস্টুরেন্টের মেনু কার্ড। আমরা যে রেস্টুরেন্টের মেনু কার্ডগুলো দেখি, বা কি নর্মাল কোনো রেস্টুরেন্ট না, আপনি বেশ ভালো স্ট্যান্ডার্ড কিছু জ্ঞাতে যাবেন। বিশেষ করে পিজা হাটে ধরেন না, ওদের পিজা হাটের মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর, ওরা পারফেক্টলি ছবি দিয়ে ওটার ইনগ্রেডিয়েন্টগুলো লিখে প্রাইসিং বেশ ভালো একটা বাইন্ডিংয়ের মধ্যে খুব সুন্দর করে ওদের কার্ডটা সাজানো। সো ওই জিনিসগুলো কি ইজিলি ডিজাইন করা যায়। আর ক্যাপসিটটাও বেশ সুন্দর। তারপরে এখানে সিরিয়াল গিলার যেটা আছে, সিরিয়াল গিলারের গ্যাটাও সুন্দর, কোনটা মেনু কার্ডটাও সুন্দর। তো দিস আর সাম গুড ডিজাইনস। এই প্রত্যেকটা ডিজাইনের বেস থেকে আসে, এরকম একটা ফ্লায়ার ডিজাইন থেকে আসে জিনিসগুলো। তো আজকের ক্লাসের সাথে আমি কিছু পিকচার দিচ্ছি, এই পিকচারগুলো দেখে নেবেন, জাস্ট লাইক বিজনেস কার্ড। সো যখন ফ্লায়ারগুলো ভালো মতো মনোযোগ দিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে ফ্লায়ারের ভ্যারিয়েশন কাকে বলে, ডিজাইন কত কিসিমের হতে পারে এই জায়গাটায়। মানে এইটা সবচেয়ে ইন্টারেস্টিং কাজ। কেন? কারণ আপনাকে এখানে স্পেসিফিক কোনো রুলস রেগুলেশনের মধ্যে ফেলে দেওয়া হবে না, আপনি এটা মন খুলে কী করবেন, ডিজাইন করবেন। কিন্তু আপনার ডিজাইন ভালো হওয়ার জন্য আপনাকে কিছু টিপস অবশ্যই দিব, যেগুলো অবশ্যই ফলো করবেন। আদারওয়াইজ আপনি কষ্ট করবেন, ডিজাইন করবেন, ডিজাইনগুলো আপ টু দ্য মার্ক হবে না, মার্কেট স্ট্যান্ডার্ড হবে না। সো আমরা যদি আমাদের ডিজাইনগুলো দেখি, যেমন ফার্স্ট ডিজাইনটা খেয়াল করি আমরা। সো এখানে কি দেখা যাচ্ছে, ধরেন যে একটা ফটোগ্রাফি টিম কিংবা একটা স্টুডিও, ওদের একটা কি ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে কোনো প্রোডাক্ট সম্পর্কে কিংবা ওদের কোনো প্যাকেজ সম্পর্কে বলা হচ্ছে না, এটা ধরেন যে বিজনেসের স্টার্টার, ওরা ওদের সম্পর্কে কি জানাতে যাচ্ছে। সো একটা ফটোগ্রাফি স্টুডিওর জন্য যদি আমি একটা ফ্লায়ার ডিজাইন করি, ওখানে পসিবলি সবচেয়ে বেশি কোন জিনিসটা প্রাধান্য পাবে, ছবি। দ্যাটস ইট, তার দিকে তাকান, যথেষ্ট পরিমাণ কি আছে, ছবি আছে। পিছনের ইভেন কি ব্যাকগ্রাউন্ডটা কোনো কালার দেয় না, ব্যাকগ্রাউন্ডও কি দেখা যাচ্ছে, ছবি। কিন্তু অ্যাসেনশিয়াল, জাস্ট অ্যাসেনশিয়াল অ্যাবাউট আস, নিচে নাম্বার, যে জিনিসগুলো না হলে নয়, ওই ইনফরমেশনগুলো কি এটার উপরে দেওয়া আছে। তাহলে আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন, ডিজাইনটা দুইভাবে ফোকাসে যেতে পারে। একটা হচ্ছে আপনি কি ডিজাইনকে ফোকাস করবেন নাকি আপনি ইনফরমেশনকে ফোকাস করবেন। যখন ইনফরমেশনকে ফোকাস করাবে দেখা যাবে ডিজাইন কম, ইনফরমেশনটা কি খুব বেশি। বিশেষ করে এখানে কতগুলো দেওয়ালে চিকা মানের পোস্টার লাগে না, ওগুলোর দিকে তাকায়, ওইগুলো দিকে খালি লেখাই দেখবেন, ডিজাইনের কোনো আগা মাথা নেই, যেদিকে পারছে ওদিকে খালি লিখেই দেয় ওরা জিনিসগুলো। না, এটা খেয়াল করে আমরা খুব সুন্দর ক্লিন। ওরা বললো যে আমাদের কাছে হিবিজিবি স্টাইল দরকার নেই। যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবো যে আই নিড এ ক্লিন মিনিমালিস্টিক সিম্পল ডিজাইন, তখন আপনি এই ক্যাটাগরিতে যাবেন। ওরা একটা সিম্পল পিকচার দিল, পিকচারের উপরে কিছু বেসিক টেক্সট, নিচে কি ইনফরমেশন, শেষ ডিজাইনটা। এটা খেয়াল করি।
কক্সবাজারে নতুন একটা হোটেল হলো, ওদের হোটেল সম্পর্কে ওরা কি জানাতে যাচ্ছে? কোনো প্যাকেজের কথা বলা হচ্ছে না, আসেন বসেন খান ওইগুলো বলা হচ্ছে না, জাস্ট ওরা জানাতে যাচ্ছে যে উই আর দ্য নিউ হোটেল ইন দ্য নর্থ বিচ। সো এই ক্যাটাগরির ওরকম একটা হোটেলের জন্য কি হতে পারে, এরকম স্ট্যান্ডার্ড একটা ফ্লায়ার হতে পারে। আগে আপনি এটার দিকে তাকান, এই যে এগুলো দেখে আসছেন, এই দুইটার মধ্যে যে ক্যাটাগরিটা আছে, যে ফিলটা আছে, এখানে সেটা চেঞ্জ না, ফ্রেশ, রিফ্রেশিং, রিল্যাক্সিং একটা ভাব আছে। হোয়াই? কারণ আপনি যে কোম্পানির জন্য কাজটা করছেন ওদের স্পেসিফিক সার্ভিসটাই হচ্ছে এটা, যে ভিজিটর যারা আসবে, যারা ট্যুরিস্ট থাকবে, রিল্যাক্স করবে, মানে কমফোর্ট ব্যাপার থাকবে। সো এই যে আমরা এটা দেখে যে বললাম রিল্যাক্স কমফোর্ট ব্যাপারটা কিসের উপর বেস করে বললাম? আছে কি এখানে মধ্যে লিখে দিয়েছে যে এটা রিল্যাক্সিং ডিজাইন? না, ছবি, হ্যাঁ ছবিটা আর কালারটা, ঠিক আছে? দেখেন, দিস আর সাম সাইকোলজিক্যাল ফ্যাক্ট। সাদার সাথে যখন আপনি সায়ান, আকাশের যে কালারটা, ওটাকে যখন কম্বাইন করবেন, আপনার ডিজাইনটা অটোমেটিকলি ফ্রেশ দেখাবে। আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, আপনি ডিজাইনের মধ্যে চেষ্টা করবেন যে দুইটা কালারে বেশি ইউজ টোটালি না করার। যখনই আপনার ডিজাইন আপনি এক গাদা কালার ইউজ করবেন, আপনার ডিজাইনটা বাজে হতে বাধ্য। আপনি যখনই লেস কালার ইউজ করবেন, আপনার ডিজাইনটা ক্লিন দেখাতে বাধ্য। এই ওরা সিম্পলি একটা ছবি দিল, এখানে কিছু ইনফরমেশন, পাশে একটা ছবি, আবার সেম ক্যাটাগরি স্টাইলটা, এখানে কিছু ইনফরমেশন, এখানে কিছু ছবি, নিচে কি কন্ট্যাক্ট, শেষ। এটা খেয়াল করি, এটাও কিছুটা সিমিলার, যদিও এই ডিজাইনের মধ্যে কোন জিনিসটা একটু জাস্ট একটু এদিক সেদিক লাগছে বলেন তো? কালারটা, গ্রিন কালারটা একটু এদিক সেদিক লাগছে, কিন্তু গ্রিন কালারের জায়গায় যদি ওদের যে পুলে যে কালারটা আছে এখানে, ওইরকম যদি একটা সফট একটু স্কাই ব্লু টাইপের একটা কালার দিত, তার উপর যদি হালকা একটু সাদা কালার দিত, খুব সুন্দর কি জিনিসটা মানিয়ে যেত। ওকে, তারপর এটা খেয়াল করি, এটা কি ধরেন যে একটা স্পা, একটা বিউটি পার্লার, ওরা জাস্ট বলছে কি সার্ভিস সম্পর্কে জানাবে, ওদের সম্পর্কে জানাবে, ওদের সার্ভিস সম্পর্কে জানাবে। ধরেন যে ঈদ আসছে সামনে, ওরা বললো যে আমাদের একটা প্যাকেজ আসছে, আমরা এত ডিসকাউন্ট দিচ্ছি, ওই জিনিসটা ভালো মতো খেয়াল করেন। সবচেয়ে বেশি ফোকাস পয়েন্ট কোন জায়গাটায় বলেন? না, সফট ফেস। কারণ কি, আরে ভাই 40% বোঝানোর আগে আমাকে এটা বুঝতে হবে যে আমি কি দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ওরা ফোকাসটা দিল তাদের ফেসে, এই জিনিসটা। তারা ফেস দেওয়ার পরে এরপরে যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল হচ্ছে সেটা হচ্ছে কোনটা? 40% অফ। এবার 40% অফটা যখন আপনার ক্লায়েন্টরা দেখলো, এবার সে নিচে আসবে কিসের অফ, অফারটা কি সেটা বুঝে। কোনটা? হ্যাঁ আসছে এটাতে, এই জিনিসটা ওরা এটা দেখেন। আমি এখানে যে ডিজাইনগুলো দিচ্ছি, দে আর নট মেড বাই দ্য গডস, ঠিক আছে? ওগুলো কি আমাদের মতো ডিজাইনাররাই করে। আপনি যদি ডিজাইনের কোডটা ভালো মতো বুঝেন, আপনি ভালো ভালো প্রফেশনাল ডিজাইনের মতো টুকটাক একটু আনঅ্যাডজাস্টমেন্টস খুঁজে বের করতে পারবেন। ভুল বলা যাবে না, দিস ইজ নট এ মিস্টেক, ঠিক আছে? আনঅ্যাডজাস্টমেন্টস। সো হ্যাঁ, আমি হলে ডেফিনেটলি এখানে কি ইউজ করতাম, সেম কালারটা ইউজ করতাম, কিন্তু এটার সাথে অবশ্যই কী করতাম, হোয়াইট কালারটা কম্বাইন করতাম, ফুটতো ডিজাইনটা। বাকি সব কিছুই ঠিক আছে এখানে মধ্যে, ওদের সম্পর্কে বলা আছে, ওদের সার্ভিস সম্পর্কে বলা আছে, দুইটা পিকচার দেওয়া আছে, এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন, ভেরি নাইস, সিম্পল না? এটা খেয়াল করি, ফ্যান্টাস্টিক। এক পাশে একটা ছবি, ওদের ব্র্যান্ডিংটা হচ্ছে, ওদের ইনফরমেশন, বুক নাও, নাইস, ক্লিন, দ্যাটস ইট। এখানে আর কিছু বলার নেই, সুন্দর একটা কি ডিজাইন। এটা আসে আমরা, এটা একটু হচ্ছে একটু জয়ফুল, ইউথফুল। যেমন ধরেন যে একটা ইউথ ক্লাবের জন্য কি ডিজাইন করতে হচ্ছে, একটা কলেজের একটা ফেস্টিভ্যালকে ডিজাইন করতে হচ্ছে, তখন আমরা কি করি, এরকম একটু কালারফুল ভাবটা নিয়ে আসি। কারণ একটা ইয়াং যে জেনারেশনটা আছে, তাদেরকে রিপ্রেজেন্ট করার যে ডিজাইনটা থাকবে, সেম ক্যাটাগরির ডিজাইনটা আবার একটা কর্পোরেট ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করবে না। কর্পোরেট ওয়ার্ল্ড যখন আসবে, ওগুলো কি মানে একটু ম্যাচিউর, সাটেল, টু দ্য স্পট কি হতে হবে, ডিজাইন করতে হবে। ওখানে এক গাদা কালার, অনেকগুলো পিকচার ছড়াছড়ি করা যাবে না, ক্লিন হতে হবে। তাহলে এই জিনিসগুলো কীভাবে বুঝবো? এগুলো কাজ করতে করতে আপনার আমার সাথে বলেন, পাশের জনের সাথে বলেন, যখন কনসাল্ট করবেন, যখন সবসময় শেয়ারগুলোর কি একে অপরের সাথে কী করবেন, শেয়ার করবেন, দেন গিয়ে আপনার এই স্টেবিলিটিটা বাড়বে। ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, ওরিয়েন্টেশন ক্লাসে, রাইট নাও এখানে যারা আছেন, অ্যাজ এ পার্সন আপনাদের ম্যাচুরিটি অনেক হাই, এক একজন এক এক লেভেলে আছেন, বাট অ্যাজ এ ডিজাইনার আপনাদের ম্যাচুরিটি এখনো বেবি লেভেলে, ঠিক আছে? সো ডিজাইনার হিসেবে আপনাদের ম্যাচুরিটিটা আরও কী করতে হবে, গ্রো করতে হবে, ধীরে 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 গ্রো করতে হবে। যত বেশি ইনভলভ হবেন, যত বেশি কাজ করবেন, যত বেশি প্রবলেম ফেস করবেন, তত বেশি কি জানবেন। আর যে যত বেশি জানে, সে তত বেশি কি ম্যাচিউর। এখানে খেয়াল করেন, ক্লিন বাট হিবিজিবি টাইপের একটা ডিজাইন। সো দিস ইজ নট দ্য গ্রেট ডিজাইন। ভালো মতো যদি খেয়াল করেন, মানে কি দেখলাম, কি দেখছি, মানে একটু মানে মনের শান্তিটা আসতেছে না ডিজাইনটা দেখে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এখানে। এটা খেয়াল করেন, কমপ্লিট, টু দ্য মার্ক,
কি কর্পোরেট ডিজাইন। কর্পোরেট ডিজাইনের মজার বিষয় হচ্ছে এটা, ওরা ডিজাইনকে খুব একটা প্রাধান্য দেয় না, ইনফরমেশনকে প্রাধান্য দেয়। ওরা বলছে আমাদের ইনফরমেশন দরকার। কর্পোরেট আমরা যে আপনাকে দিয়ে একটা ডিজাইন করাবো, এটা যে প্রিন্ট করবো, কুমটা উসুল করে ফেলতে হবে ডাইরেক্ট, ওদের চিন্তা হচ্ছে এটা। সো দিস আর দ্য থিংস। এটাতে আসেন ওই যে একটা বিল্ডার্স কোম্পানির জন্য এটা খেয়াল করেন, একটা এজেন্সির জন্য ওরা ডিজাইনে যাচ্ছে, ক্লিননেসে যাচ্ছে, এটা একটা ট্রাভেল গ্রুপের জন্য ডিজাইন হতে পারে, খেয়াল করেন। সো অন, প্রত্যেকটা ডিজাইন একটার সাথে ডিজাইন মিল আছে স্যার এখানের মধ্যে না, আপনি প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট। আপনি যদি এই কয়েকটা ডিজাইন যদি অ্যাচিভ করতে পারেন, আপনার জাস্ট এটা না, যতগুলো প্রিন্টিং রিলেটেড কাজ থাকবে সবগুলো পান্তাবাতে যাবে আপনার জন্য, সবগুলো খেয়াল করেন, এভরি সিঙ্গেল ডিজাইন ডিফারেন্ট। এটা কি, এটা হচ্ছে ইটস এ ফ্লায়ার, ওকে, বাট ইটস নট এ ইনফরমেশন, এটা হচ্ছে একটা প্রমোশন, ঠিক আছে? একটা জাস্ট প্রমোশন। কেন প্রমোশন? ধরেন যে একটা মেলা হচ্ছে, আপনি বেরোচ্ছেন, জাস্ট আপনাকে কি একটা কার্ড ধরে দিল, যে আপনাকে দেখানো হলো যে একটা রেস্টুরেন্ট, গ্রোয়িং রেস্টুরেন্ট, রাইজিং রেস্টুরেন্ট, আপনি এটা সম্পর্কে জাস্ট জানেন, দ্যাটস ইট, আর কিছুই না। এটা খেয়াল করেন, কিসের জন্য ডিজাইনটা আসতে পারে, একটা হেয়ার স্টাইলিশের জন্য ডিজাইনটা আসতে হবে। এই ডিজাইনের মধ্যে কালার, স্টাইল, ইনফরমেশনটা কী করা হয়নি, খুব সুন্দরভাবে এঙ্গেজ করা হয়নি, অনেকগুলো প্রবলেমস আছে। আমি এখানে যে কাজগুলো দিলাম, সো এখানে সবগুলো কাজ কিন্তু কি একদম সেরা কাজ দিনে, এখানে কিছু বাজে কাজও দিয়েছি, কিছু বেশ ভালো কাজে দিয়েছি, যাতে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি নিজে যাতে বুঝতে পারেন কি রে এই ডিজাইনটা এত সুন্দর করে করা হলো, এটা কেন এইভাবে। আপনাকে বুঝতে শিখতে হবে যে কোনটা ভালো না, এই বিষয়টা। এই খেয়াল করেন, বেশ কিছু কি ডিজাইন এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকেই যে কোনো একটা ডিজাইনকে নিয়ে আজকে ডিজাইন করবো। তো ডিজাইন করতে গিয়ে আমরা বুঝবো যে একটা ডিজাইন কীভাবে ব্রিজ হতে পারে, কি আছে না আছে, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওই বিষয়গুলো। ওকে, যেমন এই ডিজাইনটা আমরা চাইলে করতে পারি। এখানে লটস অফ কিসের কাজ আছে, পেন টুলের কাজ আছে অনেকগুলো। আবার যদি আমরা একটু ফ্রেশ ডিজাইন করতে, এটা করা যেতে পারে। আবার যদি আপনি চাচ্ছেন যে না আমি একটু কর্পোরেট রিয়েল ওয়ার্ল্ডে কী করবো, ডিজাইন করবো, তাহলে আপনার জন্য করা যেতে পারে দিস ওয়ান। ঠিক আছে, প্রচুর ইনফরমেশন। এটা হচ্ছে আসলে মেইন পয়েন্ট ডিজাইনের ক্ষেত্রে, কারণ আপনাকে এটাই শিখতে হবে যে যথেষ্ট ডিজাইন দিব, ওয়েল কম্পোজিশন হবে, ইয়েট যতটুকু দরকার সবটুকুই কি ইনফরমেশন এখানে ইমপ্লিমেন্ট করা যাবে। কারণ কি সেম পেজের সাইজের মধ্যে আছি না আমরা, তাহলে কিছু ডিজাইনে দেখা যাচ্ছে কি রে কিছু দেওয়ার আগেই জায়গা শেষ। আবার এখানে আসলাম দেখা যাচ্ছে না, হ্যাঁ এক গাদা কি দিয়ে দিলাম, ডিজাইন দিয়ে দিলাম। তাহলে সবগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, কম্পোজিশন, আপনি কীভাবে জিনিসটা বানাচ্ছেন তার উপরে। এই তাহলে আমরা একটা প্র্যাকটিস করি এই জিনিসটার উপরে, যে এক্স্যাক্টলি কীভাবে কী করা যায় না করা যায়। সো এই ডিজাইনটাকে আমরা এখানে রাখলাম। চলে যায় কোথায়, ক্রিয়েট নিউ। কোথেকে নিব আমরা, প্রিন্ট থেকে একটা অ্যাফোর নিয়ে নেবো। গত ক্লাসের মতো এই দাও সেই দাও কোনো ঝামেলা নেই, কারণ কি এটা একটা ইন্টারন্যাশনাল সাইজ অ্যাফোর। বাট অবশ্যই ইঞ্চে এসে এখান থেকে ভ্যালুটা দিয়ে দেবো কত, সবসময় সেম ভ্যালু 0.118 দিয়ে দিলাম। এটা করার পর আমরা এখানে লিখে দিলাম কি ফ্লায়ার ডিজাইন। দেন আমরা কাজ করবো কিসে, পয়েন্টে। এই যে আমি এই মাত্র যে কাজটা করলাম, এটা পুরো হ্যাবিটে পরিণত করলাম। গেলাম, ইঞ্চ করলাম, আমি কি ব্লিড দিলাম, নামটা লিখলাম, পয়েন্ট করলাম, ক্রিয়েট দিলাম, চলে আসলো, শেষ, দ্যাটস ইট, কোনো কাজ নেই আর। তো আমরা যদি এখান থেকে কি ক্রিয়েট দিই, এগুলো সব কিছু ঠিকঠাক থাকে, এগুলো কখন আসবে, হ্যাঁ অ্যাফোর সাইজে হয়, এটা একদম ইউনিভার্সাল সাইজ। ফ্লায়ার মানে অ্যাফোর জিনিসগুলো। এটা ইলাস্ট্রেটরে করা, এই যে আমি অ্যাফোর সাইজের জন্য করছি না, ইলাস্ট্রেটর করে না, আমি চাইলে এটা জিসির মোড়ে বিলবোর্ডও টাঙাতে পারবো, এত বড় করা আছে। ইলাস্ট্রেটর মেন পাওয়ারই তো এটা, আপনি যে ডিজাইনটা করবেন এটা একেবারে ছোটো থেকে শুরু করে বিশাল বড় কী করা যাবে, প্রিন্ট করা যাবে। পুরো সানমারের ফুল বিল্ডিং ঢেকে যাওয়ার মতো করে কী করা যাবে, এই ডিজাইনটা প্রিন্ট করা যাবে, কোনো ব্যাপার না। না এই তো এটাই, ফেটে কখন যাবে, যখন ফাটার ব্যাপারটা যখনই আসবে বুঝে নিতে হবে যে কাজটা পিক্সেলে করা হলো। কারণ পিক্সেল হচ্ছে একমাত্র জিনিস যেটা ওর নিজের যে বাইন্ডিংটা থাকে তার চেয়ে বেশি স্টিচ করলে সে কী হয়ে যায়, ফেটে যায়। ও বলছে আপনি আমাকে যতটুক টানবেন টানেন, আমি কি জুম হতেই থাকবো, কিন্তু আমার যতটুক লিমিটে গিয়ে আমি আপনাকে জুম করতে দিব না, কিন্তু আমি ফাটবো না, ঠিক আছে, দিব না। কেন, এই যে আমি এখানে কিছু একটা করলাম, ধরেন যে কালার একটা নিলাম, কিছু একটা বানালাম, আমি এখানে জুম করতে করতে দেখেন কোথায় আসছে স্যার, পুরো স্টকে ঢুকে গেলাম না। এই পাশে খেয়াল করেন, ও বলছে আমি আপনাকে আপ টু 64,000% জুম করতে দিব, 64,000%, যেখানে একটা ইমেজ ফাটা শুরু করে থেকে ঠিক 101 থেকে।
একটা পিকচারকে খুব ভালো রেজুলেশন না হলে 100 আপ করলেই সে কী করবে, ধীরে ধীরে পিক্সেলেট হওয়া শুরু করবে, মানে ফাটা শুরু করবে। ইলাস্ট্রেটর বলছে আমি আপনাকে 64,000% পর্যন্ত জুম করতে দিব, আপনি যত মন চায় তত ডিটেলসে ডিজাইন করেন, কিন্তু আমাকে এর বেশি পুশ করতে পারবেন না। এর বেশি আসলে আমাদের যাওয়ার প্রয়োজনই হয় না। আমরা সর্বোচ্চ আমরা কোথায় আছি ভালো মতো খেয়াল করেন, একটা পুরো A4 সাইজের পেজের ছোট্ট একটা অবজেক্টের একটা 1 পয়েন্টের স্ট্রোকের ভিতরে আমি যখন বের হব দেখাই যাবে না জিনিসটা কোথায় ঢুকছিলাম আমরা। খেয়াল করতেছেন এটা কতটা ভার্সেটাইল সফটওয়্যারটা। তার মানে আপনি একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এরিয়াতে ঢুকে ডিজাইন করে বেরিয়ে আসতে পারবেন, যেগুলো দেখার জন্য করোনা ভাইরাসের মধ্যে কি নিয়ে বসতে হবে, মাইক্রোস্কোপ নিয়ে বসতে হবে। ওকে, সো কোন কাজটা এখানে অ্যাসেনশিয়াল আর্টবোর্ড নেওয়ার পর প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম, সেটা হচ্ছে সেফ জোন। গত ক্লাসে সেফ জোনের মাপজোকটা কিন্তু আবার ইউনিভার্সাল হয় না, এটা পেজ বুঝে হিসাব করতে হয়। সো আমরা গত ক্লাসে ইউজ করেছিলাম কত, -9 পয়েন্ট। সো আজকে আমরা কত করবো, আমরা ফার্স্ট একটা শেপ ড্র করি এই জায়গা থেকে। সো শেপ ড্র করার সাথে সাথে যে কাজটা করবেন, আপনাদেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, আপনি কী করবেন এখান থেকে স্টোকটা অফ করে এটা হোয়াইট এই অন্য একটা কালার করেন। কেন হোয়াইটের উপর হোয়াইট করলে বোঝা যায় না। এখন দেখেন যদি একটু করে ভুল হতো চোখে ধরা পড়ে যেত না জিনিসটা, এই যে সাদা, কিন্তু এটা যদি আমি কী করে দিই এখান থেকে হোয়াইট করে দিই, আপনি বুঝবেনই না যে কি আপনি কী করলেন, ভুল করলেন। সো আপনার কাজের যাতে প্রবলেম না হয় সবসময় কালারটা চেঞ্জ করে নেব। ওকে, আমি একটু ডিপ দিই। এবার এখান থেকে কোথায় যাবো আমরা, অফসেট পাথ কীভাবে গেলাম আমি বলেন তো, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে গেলাম, ঠিক আছে। নাও এবার এখান থেকে গত ক্লাসে আমরা কী দিয়েছিলাম, -9 দিয়েছিলাম, কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে সেটা হবে -21.6 ইউনিভার্সাল, -21.6, ঠিক আছে। সেফ জোন সবসময় মাইনাসে হবে, কখনোই কি দেবেন না প্লাসে দিবেন না, প্লাসে দিলে কি অ্যাসেনশিয়াল জিনিসটা, আপনি যখন -21.6 দেবেন এটা একটা স্ট্যান্ডার্ড রেশিওতে আপনার একটা গ্যাপ দিবে, ইউনিভার্সাল থিং ফ্লায়ারের ক্ষেত্রে। ওকে দিলাম, এটা সিলেক্ট আছে রাইট নাও। কী করবো আমরা, Ctrl+5 দিব, Ctrl+5 দিলে এটা কী হয়ে যাবে, গাইড হয়ে যাবে, গাইড হয়ে যাবে। Ctrl+2 লক করে, ঠিক আছে, Ctrl+2 লক করে Ctrl+5 গাইড বানায়। ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কী করে দিলাম, ডিলিট করে। গত ক্লাসে মনে আছে একটু লেয়ার টেনে নিয়ে কাজ করেছিলাম, আজকে আমরা লেয়ারের দিকে তাকাবোই না। তার মানে দুইটা মেথড ঠিক আছে, আপনি যদি চান লেয়ারকে ম্যানেজ করে কাজ করতে পারেন, আপনার যদি মন চায় লেয়ারের দিকে টোটালি না তাকিয়ে জাস্ট করতে থাকবেন, রেডি হয়ে যাবে কাজ। ওকে ডান। এবার কুইকলি আমরা কোথায় যাই, প্লেসে গেলাম, ফাইল প্লেস, আমরা আমাদের পিকচারটা সিলেক্ট করলাম যেটা আমরা ডিজাইন করবো। এখান থেকে লিঙ্কটা অবশ্যই তুলে দিব, এটা যাতে ভুল না হয়। প্লেস দিলাম, প্লেস দিয়ে আমাদের আর্টবোর্ড বরাবর জিনিসটা আমরা রাখলাম, Ctrl+2 দিয়ে লক করলাম যাতে এটা নড়াচড়া না করে। এবার আসেন ডিজাইনকে পড়তে শিখি আমরা, ডিজাইনকে পড়তে জানতে হবে, ডিজাইনকে রিড করতে জানতে হবে। প্রথমত গত ক্লাসে যে জিনিসটা মেইনলি আমি ফোকাস করেছি ডিজাইনে, সেটা হচ্ছে অলওয়েজ স্টার্ট ইউর ডিজাইন ফ্রম দ্য বটম। সো ইটস কী বলেছিলাম, ইটস লাইক এ বিল্ডিং। সো আমরা একদম নিচ থেকে আসবো। আমরা ফার্স্ট খেয়াল করবো যে একেবারে নিচে কে আছে, ভালো মতো জুম করে দেখলে দেখা যাচ্ছে একেবারে নিচে একটা ইমেজ আছে। খেয়াল করেছেন কি দেখা যাচ্ছে, একটা পিকচার দেখা যাচ্ছে না? তার মানে ওরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলো কি একটা ইমেজ, কিন্তু ইমেজ দিলে কী হবে, ইমেজটা আবার দেখা যাচ্ছে বেশ একটু ডার্কিশ একটা কি ভাব আছে। তাহলে আমাদের একটা শেখার জিনিস পেয়ে গেলাম আমরা আসলে গত ক্লাসে কাজটা করে ফেলেছি। মনে আছে কালারকে ম্যাচ করেছিলাম যে মাল্টিপ্লাই, আসেন দেখি মনে পড়বে, সমস্যা নেই। সো আমরা ফার্স্ট বললাম কি আছে আমাদের কাছে, একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, কিন্তু ইমেজটা প্লেস করার পর ওটার সিচুয়েশন, ওটার লুকটা এমনভাবে সেট করতে হবে যাতে ইমেজটা একটু ডার্কেশ দেখায়। ইমেজটা ক্লিয়ার থাকবে না, কিন্তু ইমেজটা বোঝা যাবে পিছনে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা ক্লিপিং মাস্ক শিখেছি না, কীভাবে একটা শেপের ভিতরে একটা ইমেজ দিতে হয়। একটা ইমেজকে আনবো, ওটাকে শেপের পিছনে পাঠাবো, শেপ সবসময় কোথায় থাকবে, অলওয়েজ উপরে থাকবে, পিকচার তার নিচে থাকবে। দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 দিব, কাজ শেষ। এবার একটু দেখি আমরা। সো আমরা যদি এবার এখান থেকে একটা শেপ ড্র করি, এই যে শেপটা আমরা ড্র করলাম, ইট ডাজেন্ট ম্যাটার কী কালার আছে, কারণ কালার লেখা থাকবে না। আমরা গেলাম কোথায়, প্লেসে গেলাম, ডাউনলোডসে গিয়ে একটা ছবি নিই লাইক দিস ওয়ান। ওকে, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত জিনিসটা ড্র করলাম। ড্র করার সময় মাথায় রাখবেন পিকচার এমনভাবে বসাবেন যাতে অবশ্যই আপনার শেপ থেকে পিকচারটা কী হয়, বড় হয়। শেপ ঢাকা পড়তে হবে, কিন্তু পিকচার শেপের থেকে ছোট হওয়া যাবে না। গেলাম, এখন এটা কোথায় যাবে স্যার, নিচে যাবে না? জিনিসগুলো নিচে কীভাবে পাঠাবো, Ctrl+Shift+2 এখন এখানে হিসাব আছে আমার, এখানে ধরেন যে 2টা হাত আছে, ইমাজিন করেন উপর আরও 5টা আছে। আমি নিচের জনকে বললাম যে তুমি উপরে 6 জনের উপরে চলে যাও। যখন কোনো একটা অবজেক্টকে অল দ্য ওয়ে টপ
অথবা অল দ্য ওয়ে বটমে আনতে চাইবেন, তখন আপনি কন্ট্রোল শিফট ব্যবহার করবেন। কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলে কোথায়? নিচে, রাইট সাইড উপরে। নাও এখন আপনি যখন একজনকে চাচ্ছেন, আপনি বলেছেন না সবার না, ওর উপরে যাও, তখন কোনো শিফট আসবে না, অনলি কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট অথবা কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট। তার মানে যখন আপনি স্পেসিফিকলি উপরের জনকে টার্গেট করবেন তখন অনলি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটটা আসবে, আর যদি আমরা সবাইকে টার্গেট করি তখন কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট অথবা রাইট সেকেন্ড ব্র্যাকেটটা যাবে। তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই কি মাথায় রাখবো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, জাস্ট কি হয়ে গেল, যেই জন ছিল তার নিচের জন্য চলে আসলো। না এবার আমরা এই দুজনকে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার আগে এটা একটু বুঝি, আপনি চাচ্ছেন যে এই শেপটার পিছন দিয়ে আপনি কি পিকচারটা দেখবেন, তাহলে কি করবো আমরা এটাকে সিলেক্ট করে এটার অপাসিটিটা হালকা একটু ড্রপ করে দেবো। দেখা যাচ্ছে না ইমেজটা? তাহলে আমি একটু বুঝতে সুবিধা হলো। এখন আমি নিচ থেকে ইমেজটা ধরে বললাম যে এটা একটু উপরে দেওয়া যায় আর একটু সুন্দর দেখাবে। এই যে মানে আপনি গুছিয়ে নেন আপনার জিনিসটা। অল ডান, জাস্ট সিলেক্ট কন্ট্রোল 7, দ্যাটস ইট, হয়ে গেল। আমরা কেন কন্ট্রোল 7 দিলাম? যাতে ওই যে খেয়াল করেন উপরে কেউ বাতি খালি অংশ দেখাচ্ছে না, ও বলছে যে বাইরে যে এরিয়াটা থাকবে পিকচারে ওটা থাকবে না, ওটা অটোমেটিক কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আর ওই আমাদের আর্টবোর্ডের বাইরে কিছু না রাখার জন্য মূলত আমরা কী করলাম, আর্টবোর্ড বরাবর একটা শেপ করে শেপের ভিতরে ইমেজটা প্লেস করে দিলাম। এই হচ্ছে মেন কথা। না কন্ট্রোল 2 কী করে ফেললাম স্যার, লক করে ফেললাম। ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ শেষ, লক। এবার আসেন কোনটা ভালো মতো খেয়াল করি, আমাদের পিকচারটা 200 মাইল দূর থেকে বোঝা যাবে যে একটা ইমেজ দিলাম, ওদেরটা বোঝা যাচ্ছে না। তাহলে টেকনিকটা এই জায়গায়, সো আমরা এখান থেকে একটা শেপ ড্র করলাম, এক্স্যাক্টলি কতটুকু বরাবর, আর্টবোর্ড বরাবর যতটুকু করলাম, দেখেন না কম না বেশি, সব দিকে চেক করবেন এভরিথিং ইজ গুড অর নট। এবার এটার কালারটা আপনি এখান থেকে করে দেন হালকা একটু ব্ল্যাক। এখানে খেয়াল করেন ফুল ব্ল্যাকে আছে না, ফুল ব্ল্যাকে আছে, এটা নেই তো, দেখেন ফুল ব্ল্যাকটা এখানে, ঠিক আছে, আমাদেরটা কিন্তু কি ফুল ব্ল্যাক না। তার মানে আপনাকে এখানে যে ব্ল্যাক কালারটা দেখায় ইটস নট অ্যাকচুয়ালি এ প্রপার ব্ল্যাক, খেয়াল করছেন? ওকে, নাও সিলেক্ট দিস ওয়ান। অ্যান্ড লাস্ট ক্লাসে একটা জিনিস থেকে ট্রান্সপারেন্সি প্যানেল ইউজ করেছিলাম আমরা, এটা এখন এখান থেকে আমরা জিনিসটাকে সিম্পলি করে দেবো কি মাল্টিপ্লাই, মনে আছে তো জিনিসটা, জাস্ট মাল্টিপ্লাই। অ্যান্ড মাল্টিপ্লাই করলাম, কিছু হয়েছে মাল্টিপ্লাই করার পর না। অ্যান্ড মাল্টিপ্লাই করার পরে আপনি যেটা করবেন অপাসিটি হালকা করে ড্রপ করে দেন 80-র মতো করে। এই দেখেন এখন দেখবেন যে ডার্কনেস এসে গেছে, পিছন থেকে ইমেজটা কি সফটলি কী হচ্ছে, ভিজিবল হচ্ছে। দেখেন না দুইটা কিন্তু তফাৎ আছে, এভাবে করে দেখলে কিন্তু দুই জিনিস। এটা অনেকটা ওই সানগ্লাস পরে বাইক চালানোর মতো হয়ে গেছে, বাইক চালাচ্ছি খুব অন্ধকার তুলে ফেললাম, অনেক আলো, ব্যাপারটা কিছুটা এরকম। ওকে, তাহলে এটা বুঝে গেলাম। যখনই একটা ইমেজকে আপনি কি করতে যাবেন, ডার্কেন করতে যাবেন, তখন এই কাজটা করবেন না। এখানে একটা ট্রিক আছে, আপনি বলেন যে আমি ডার্কেন নামে একটু পিঙ্কিশ চাচ্ছি, তাহলে নো প্রবলেম, মেথড সেম থাকবে, খালি কালারটা কী হয়ে যাবে, পিঙ্কি হয়ে যাবে, নিচেরগুলো পিঙ্কিশ দেখাবে, ক্লিয়ার? তার মানে আপনি যে ইটস কাইন্ড অফ এ ফিল্টার, আমরা কিছু ফিল্টার দিই না, এটা অনেকটা ফিল্টারের মতো। আমি যে কালার দিব এক্স্যাক্টলি ওই কালারটাই নিচের পিকচারটা কী করে দেবে, ব্লেন্ড করে দেবে। ওকে, মাথায় রাখেন, এগুলো খুব কাজে লাগবে। ব্ল্যাক করলাম, না এটাকেও কী হবে, কন্ট্রোল 2 লক, বাস। এবার আসেন একটু কেয়ারফুলি যদি ডিজাইনটাকে দেখেন, ডিজাইনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপার পার্ট একরকমভাবে ডিজাইন করা, আর একটা হচ্ছে কি লোয়ার পার্ট। মানে এটা কোনো রুলস থেকে বলছি না, এটা জাস্ট আমি দেখে যেটা বুঝলাম আমি তা বোঝারটাই বুঝাচ্ছি। ঠিক তেমনি আপনি যখন একটা ডিজাইনকে দেখবেন আপনি নিজে বুঝে নেবেন। যেমন আমি এটাকে 2 পার্টও বলতে পারি, 3 পার্টও বলতে পারি। আমি বললাম যে আচ্ছা এদিকে যারা আছে এর 1 পার্ট, এদিকে যারা আছে তার 1 পার্ট, উপরে যারা আছে তার 1 পার্ট, টোটাল কয় পার্ট হচ্ছে 3 পার্ট। আপনি যেভাবে মন চায় সেভাবে ডিজাইনটাকে কী করবেন, ক্যাটাগরি করেন, ভাগ করে নেবেন। তাহলে আপনাকে এলোমেলো করে ডিজাইন করতে হবে না, উপর থেকে করেন, নিচ থেকে করেন, যে কোনো এক পাশ থেকে কী করা ডিজাইনটা স্টার্ট করা যাবে। উপরটাতে আসি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, প্রথমত কি দেখতে পাচ্ছি তার চেয়ে বড় কথা হচ্ছে নিচে কে আছে, স্যার নিচে ছবির নিচে দেখা যাচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সবসময় নিচে থাকবে, তো ব্যাকগ্রাউন্ডের উপর দেখা যাচ্ছে সব কিছু আছে। ঠিক তেমনি আবার পিকচারও আছে, পিকচারের এটাকে সাদা বলিয়েন না, এটাকে বলেন পিকচারের স্ট্রোক, ঠিক আছে, পিকচারের স্ট্রোক। তার মানে পিকচার আছে, পিকচারে আবার একটা বর্ডার আছে, বর্ডার মানে কি আমাদের কাছে স্ট্রোক, দ্যাটস ইট। ইন্টারেস্টিং পার্ট এটা বলতে পারি যে স্ট্রোক থেকে আবার সুন্দর একটা শ্যাডো বেরোচ্ছে, এটা আজকে শেখার নতুন জিনিস। তো আমরা কি শ্যাডো কীভাবে ইমপ্লিমেন্ট করতে সেটা দেখবো, ইজি জিনিস। ওকে, সো কোনটা আগে করবো আমরা, ব্যাকগ্রাউন্ড আগে করবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড করবো বললেই তো হবে না, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে এসে খুব সুন্দর করে আবার এটার সাথে কী হয়ে গেল, ম্যাচ হয়ে গেল। তাহলে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এর উপর কিছুটা ডিপেন্ডেন্ট,
তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট ড্র করে রেখে এটা এডিট করার আগে কাকে করতে পারি, পিকচারটা করতে পারি। আসেন দেখেন, আমরা এইটুকু ডিসাইড করলাম কার জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য। ফুল এরিয়া হবে, কালারটা অবশ্যই করতে আসবে, এখান থেকে আসলো নো প্রবলেম, কিংবা আমরা আমাদের পছন্দ মতো কালার দিতে পারি, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। এটাও দিতে পারি, এটাও দিতে পারি। সো এই কালারগুলো কেন দিব না বলেন তো? একে তো কালার নিজে ডার্ক, আমার ব্যাকগ্রাউন্ডও ডার্ক, মানে ডার্কের উপর ডার্ক জিনিসটা কি বোঝা যাবে না। সো যখন ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, এখানে একটু লাইট ইউজ করতে হবে, লাইক দিস। তাহলে এটাই হচ্ছে কি মেইন টেকনিক, যখন আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে কন্টেন্ট লাইট হবে, কন্টেন্ট লাইট হলে ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে। এবার এটাকে আমরা এইটুকুতে রেখে এই শেপটা করি। স্যার বলেন তো এই শেপটা কীভাবে করবো, কী দিয়ে করবো? পেন টুল। এত প্রেমে পড়ছেন পেন টুলের, যাই দেখি সবই পেন টুল। এই যে পলিগন টুল, ঠিক আছে? এই পলিগন টুল যখন নেবেন, এটাকে হালকা করে একটু বেন্ড করলে ভালো মতো দেখলে দেখবেন যে এই শেপটা এখানে ভিতরে আছে জিনিসটা, খালি এটার উপরে একটা পাশকে নেই আর কি, কিন্তু সেম শেপটা আছে না, 1 2 3 1 2 3, এই যে এখানে আছে, ওটা আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের মতো করে। এখন এই শেপটাকে যদি আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আগে এটা কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এবার আমরা এটাকে কী করলাম, অ্যাডজাস্ট করলাম। তা যেহেতু ঠিক ওর যে কানেক্ট পয়েন্টটা আছে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত কি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, তো আমরা অবশ্যই আমাদের শেপটা কার সাথে কানেক্ট করে নেব, ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা পয়েন্টের সাথে কী করে নিলাম, কানেক্ট করে নিলাম, যাতে ঠিক এখান থেকে শুরু করে এই জায়গাটা কি না থাকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা না থাকে। এখন এটা বলেন, আগে একটু বড় করি এটা, জুম করে কাজ করবেন, কাজগুলো বুঝতে দেখতে ইজি হবে। ওকে ফাইন। এবার দেখে আমাকে অল্টার চেপে ধরে, নট কন্ট্রোল। দেখি এবার এগুলো বলি তো, বাইরের আনওয়ান্টেড পার্টগুলো কীভাবে ডিলিট করবো আমরা? আসবে, কিন্তু এখানে না, কাটবো কীভাবে? বাইরের পার্ট, লাস্ট পার্টটা শেপ বিল্ডার মনে আছে? শেপ দিয়ে শেপকে কাটতাম আমরা। আপনারা টুইটারে লগো করেছেন, ব্যাটম্যানের জিনিসগুলো গেছেন না, শেপ বিল্ডার দিয়ে, একটু কুইকলি আমরা দেখিনি জিনিসটি, শেপ বিল্ডার কি সেটা একটু বুঝে নিই। তো একটা রেক্ট্যাঙ্গুলার করলাম, আপনি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল করবেন। এখন আপনি বললেন যে আমি এই বড় শেপ থেকে এইটুকু যে জায়গাটা আছে এটা কি করবো, কেটে বাদ দিয়ে দেবো। কাকে? রেড কালারটা যতটুকু ঢেকে আছে তার মেইন শেপটা, এইটুকু সহ কি করবেন, বাদ দিবেন। আপনি সিম্পলি এই যে দুজনকে রাখবেন, মাথায় রাখতে হবে শেপ বিল্ডার টুল ইউজ করতে হলে অবশ্যই দুইটাকে ইউজ করতে হবে, টুল ইউজ করতে হবে। তাহলে আমরা শেপ ইউজ করতে হবে, দুটোটা শেপকে সিলেক্ট করলাম, শিফট এম প্রেস করলাম, কি প্রেস করলাম, শিফট এম। দেখেন শিফট এম প্রেস করলে ও স্লাইসগুলো আপনাকে হাইলাইট করবে যে কোন স্লাইস আছে, শিফট এম, এম ম্যাঙ্গো এম। তাহলে আমরা শিফট এম। এবার খেয়াল করেন এটা দুইটা কাজ, আপনি যদি এই টুলটা দিয়ে জাস্ট এদের উপর ড্র করে দেন, এরা সব দুইটা মিলে কয়টা হয়ে যাবে, একটা হয়ে যাবে। আবার যদি ড্র করার সময় অল্টার প্রেস করে ড্র করে দেন, তাহলে ওরা একটা হবে না, যে জায়গায় ড্র করবে সেই জায়গাতে সে কী করে দেবে, ডিলিট করে দেবে। বুঝে গেল? দেখেন দুইটা আছে, জাস্ট ড্র করে দিলাম, একটা হয়ে গেল। অল্টার প্রেস করলে এটা নিচে একটা মাইনাস সাইন আসছে, খেয়াল করছেন? এবার বলে সে ড্র করবে না, সে কী করবে, কাটবে। এবার আমি এদের উপর যদি ড্র করে দিই, এটা কী হয়ে গেল, কেটে গেল। একটার উপর ক্লিক করলাম, এটা কেটে গেল, যেখানে ক্লিক করবেন সেটাই কী হয়ে যাবে, কেটে যাবে। সিম্পল ফ্যাক্ট। সো এখন এই সেম মেথডটা আমরা এখানে ব্যবহার করব। আমরা যদি নিচ থেকে বলে দিই যে এইটুকু এরিয়া আমার কি দরকার নেই, স্যার এখানে খেয়াল করেন না, এই যে আর্টবোর্ড থেকে উপর অংশ ঢেকে গেছে না, যেটুকু দরকার নেই। এবার আমরা যদি এইখান থেকে আর্টবোর্ডকে টার্গেট করে বলে দিই যে এই এরিয়াগুলো আমার দরকার নেই, ভালো মতো খেয়াল করেন, রেডটা ইগনোর করেন, দেখেন শেপটা কিন্তু আপনার জন্য এখানে আছে না জিনিসটা। এবার এদেরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি প্রেস করবো, শিফট এম, শিফট এম। এবার জাস্ট অল্টার প্রেস করে আপনার আনওয়ান্টেড পার্টগুলো কি করে দেন, ড্র্যাগ করে দেন, অটোমেটিক এগুলো কি হয়ে যাবে স্যার, কেটে যাবে। লাস্টে দেখবেন কি একেবারে অ্যাকুরেটলি যতটুকু আপনি চাইলেন ততটুকুই কি বসে আছে, শেপটা বসে আছে। ক্লিয়ার? এই টুলটা মাথায় রাখেন, এরকম কাটিং করার সময়, তারপর ধরুন যে ক্রাফটিং করার সময়, এ হচ্ছে দি বেস্ট টুল। আমরা এর বাইরে অনেকগুলো মেথড ইউজ করতে পারি, কিন্তু কমফোর্ট পাবেন না ওই মেথডগুলোতে। ওকে নাও এখন এটার একটা ব্যাকআপ রাখলাম, অল্টার শিফট প্রেস করে। ব্যাকআপটা কেন? কারণ এটাতে যদি আমরা ছবি দিই, ছবি দেওয়ার পরে ছবির পরে স্ট্রোক যেটা আছে, স্ট্রোকটার জন্য আলাদা করে একটা কি শেপ রেখে দিলাম। তার মানে এক শেপে ইমেজ যাবে, আরেক শেপ কি দিবে, স্ট্রোক দিবে। ওকে নাও এখানে এবার একটা ছবি দেওয়া যাক, দেখি আমরা কি ছবি আনতে পারি। তো আমরা প্লেসে গেলাম, ফাইল, প্লেস,
এখান থেকে আমরা একটা ছবি নিই, যেমন ধরেন যে আমরা সাপোজ ধরুন যে দিস ওয়ান, এই ইমেজটা আমরা এখানে দেখাতে যাচ্ছি। জাস্ট ড্র, ফার্স্ট জাস্ট ড্র করেন ইমেজটা। এটা এখানে আনলাম, অল্টার প্রেস একটু ছোটো করতে পারি। এখন ছবিটা এমনভাবে বসালো যে পিছনে শেপই তো দেখা যাচ্ছে না, বুঝবো কীভাবে যে ছবির কোন অংশটা শেপে যাচ্ছে? পিকচারের অপাসিটি কমিয়ে নিব। অপাসিটি কমানো মানে হচ্ছে কি জানেন, ট্রান্সপারেন্ট, এটাকে ট্রান্সপারেন্ট করা। এখন এটার ভিতর দিয়ে শেপটা বোঝা যাচ্ছে না, এখন আমি তাহলে কন্ট্রোল করতে পারলাম যে এক্স্যাক্টলি আমার পিকচারের কোন পোর্শনটা কতটুকু পর্যন্ত এই শেপে দেখা যাবে। সব ঠিক মন মতো আছে। এটাকে আমরা আবার কী করলাম, অপাসিটি হাই করলাম। ওকে কোথায় পাঠাতে হবে? নিচে পাঠাতে হবে, কারণ শেপ বিল্ড এই ক্লিপিং মাস্কের সিস্টেম কি, পিকচার নিচে শেপ উপরে। কন্ট্রোল লেফট সেকেন্ড ব্রেকেট প্রেস করলাম, একবার, দুইবার, তিনবার, চারবার, যতবার লাগুক দিব। একটা সময় কি দেখবেন সে কোথায়, ওই সাদাটার উপরে কি স্টার্ট হয়ে গেল না। এবার এই দুজনকে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করলাম। ফার্স্ট ফুল হয়ে গেল যে এখানে দুইজন না, এখানে কয়জন? তিনজন। ভালো মতো খেয়াল করেন, বিগিনার লেভেলে এগুলো বুঝতে পারবেন না। কেন? আমরা যেভাবে সিলেক্ট করলাম, আপনি মনে করলেন যে এরাই সিলেক্ট হলো, কিন্তু এটা খেয়াল করলেন না যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করে নিয়ে সেও সাথে চলে আসলো। যখন কন্ট্রোল 7 দিব, সে বলবো যে সরি, পসিবল না, আপনি যেটা চাচ্ছেন সেটা দেওয়া, আপনি মনে করতেছেন যেটা চাইলাম সেটা হয়ে গেল। ভালো মতো খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড নাই, খেয়াল করেছেন? তাহলে কন্ট্রোল সেট দিয়ে ব্যাকে যায়। যেহেতু আমার অনলি দরকার হচ্ছে কাকে, এই দুজনকে ম্যানুয়ালি সিলেক্ট করি। একটা সিলেক্ট করলাম, এরপর শিফটটা প্রেস করে ধরে রেখে আরেকবার যেটাতেই ক্লিক করব ওটাও কি সিলেকশনের আন্ডারে চলে আসবে। তার মানে ম্যানুয়ালি ধরা। দেখেন এভাবে করে সব নিয়ে নিলাম, এটা হচ্ছে কি ওই ড্র্যাগ করে সিলেক্ট করা। এভাবে একটা নিয়ে এভাবে করে ধরলাম, এটা হচ্ছে কি ম্যানুয়ালি ড্র্যাগ করা। ঠিক আছে, মানে দুইটা ওইটা ধরলাম, তাহলে ব্যাপারটা এভাবে আসছে। ইয়েস, আমি এটা ধরলাম। শিফট মানে কি ভাই, এটা আগে ধরেন না, ধরার পর এটা নেন না। এখন আমি এটা নিতে গিয়ে যদি এটা ছেড়ে দিই, তারপর এটা ধরি, তাহলে হবে না। তাহলে ব্যাপারটা কিছুটা এভাবে আসবে। একটা সিলেক্ট করলাম, শিফটটা প্রেস করলাম, ধরে রাখলাম, এরপর এটাতে একটা ক্লিক করলাম, শুধু ওই দুজনে কী হবে, সিলেক্ট হবে। এরপর আমি যদি কন্ট্রোল 7 দিই, সুন্দর করে জিনিসটা কি ছবিটা এখানে চলে আসবে। ক্লিয়ার? ওকে, না এইটুকু হওয়ার পরে আমরা একে কী করতে পারি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। কারণ কি, ওর পজিশন ফিক্সড, না ডানে যাবে না বামে যাবে। ওকে, এবার যদি ভালো মতো একটু মুভ খেয়াল করি, এই জায়গাটা আছে এই ডিজাইনে, ব্যাকগ্রাউন্ডটা আসে নাকি, নেই তো? খেয়াল করি তাহলে একটু আমরা এবার এই যে শেপটা আছে, এই শেপটা এখান থেকে এটুকু পর্যন্ত কী করতে হবে, কেটে বাদ দিতে হবে অথবা গায়েব করে দিতে হবে। না, ব্যাকগ্রাউন্ড থাকবে। কীভাবে করবো দেখে আপনাকে আইডিয়া দেয়। ওটা দিয়ে করা যায়, ঠিক আছে। ওটা দিয়ে করতে গেলে আমাদেরকে ঠিক এটা বরাবর এটা কী করতে হবে, শেপ আঁকতে হবে। কারণ আপনি খেয়াল করেন, আমার হাতের উপর যেই শেপটা আঁকবেন ঠিক ওই শেপের মতো দেখতেই কেটে যাবে। ঠিক আছে, তাহলে আপনি বললেন যে ওই শেপে দেখেন, ওকে আগে ওইটা দেখি আমরা। তাহলে আমি পেন টুল নিলাম, কারণ কি এরকম দেখতে কোনো শেপ আছে আমাদের কাছে নেই তো। তো আমরা কাস্টমলি করি, আমরা বললাম যে একটা ক্লিক এখানে করলাম, আরেকটা ক্লিক আমরা এখানে করলাম, আর দাঁড়ান একটু ডিফারেন্টলি করি। ওকে, নাও সে এই যে একটা ক্লিক আমরা এই জায়গায় করলাম, আরেকটা ক্লিক আমরা এখানে করলাম, একটা এই ক্লিক করলাম। আমরা ক্লিক করে ড্র্যাগ ট্র্যাগ করছে না, কারণ এখানে কোনো কার্ভের নাম নিশানা নেই, শুধু ক্লিকই হবে। ক্লিক করলাম, শেপ মিশে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে দিলে দেখবেন যে কি ওই দেখেন এক্সাক্ট কালারটা এসে গেছে না। এখন আমরা যদি এটাকে আর শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি, এরপর যদি শিফট এম প্রেস করি, কি এসে যাবে, শেপ বিল্ডার টুলটা এসে যাবে। এখন অল্টার প্রেস করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে এটাই কেটে গেল। আবার দেখাই না শেপটা, বুঝছেন? কোন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি নেই, দেখেন আমি এখানের মধ্যে দুইটা শেপ ভালো মতো বুঝি, সময় নেই, আপনি 1 ঘন্টা সময় নেন, কিন্তু প্রত্যেকটা পার্ট বুঝেন। এটা পেন্টুল দিয়ে করলাম, দেখেন তাহলে এটা আছে। শিফট প্রেস করে আমরা ওকে ধরলাম, আমি শিফট প্রেস করে আছে, আগে ওকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে রেখে ওকে একটা ক্লিক করলাম, এই দেখেন সিলেকশনের মধ্যে ঢুকে গেছে না সে, এই দেখছেন অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে যেখানে। এবার আমি কি প্রেস করবো, শিফট এম প্রেস করলাম, কি টুল আসলো, শেপ বিল্ডার টুল। আমরা জানি কি কোনো কিছু না ধরে কিবোর্ডে যদি ক্লিক করি জোড়া লাগে, অল্টার প্রেস করে ক্লিক করলে কি করে কাটে, বাদ দেয়। এখন আমরা অল্টার প্রেস করলাম, দেখেন যখন আপনি এখানে ক্লিক করবেন ও শেপটা কিন্তু হাইলাইট পর্যন্ত করতেছে, খেয়াল করেন। এগুলোতে কোনো ইফেক্ট দিচ্ছে না, শুধু এইটুকু হাইলাইট করতেছে। ক্লিক করে টান দেন, দেখবেন যে সফটলি ওই জায়গাটা সে কেটে কী করলো, বাদ দিয়ে দিল। পেয়ে গেলাম না জিনিসটা? ওকে,
তাহলে এবার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, কি করে দিব একে কন্ট্রোল টু লক বাস। হ্যাঁ হ্যাঁ কোনটা এটা, এটাই লক করলাম, এখানে কোনো কিছু আনলক নাই এখন। কিন্তু ইমেজ দেওয়ার পর এখানে হোয়াইট কালারের শেপটা দিয়েছি আমরা, দিইনি তো, তাহলে আসি এবার। ওকে মনে আছে এক্স্যাক্ট সেম ডিরেকশনে নিয়েছিলাম, অল্টার শিফট প্রেস করে আমি ওকে শিফট প্রেস করে আবার একই জায়গায় নিয়ে কী করলাম, ছেড়ে দিলাম। এখন আমি বললাম যে সাদা কালার ফিলে দরকার নেই, কোথায় দরকার, স্ট্রোকে। কীভাবে করবো, শর্টকাট 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 শিফট এক্স, ঠিক আছে, বুঝবেন, কালার শিফট করবেন, ইজি তো। আমি বললাম যে আমার কালার ওকে শিফট করো, তুমি এদিকে শিফট করো, তুমি ওদিকে যাও, কথায় কথা বলি না। তো কালার যখন শিফট করবেন শিফট এক্স, এক্স মানে কি কনভার্ট হওয়া, মানে একে অপরকে সোয়াপ করা, তো শিফট এক্স, এই যে সিলেক্ট করলাম শিফট এক্স, দ্যাটস ইট, হয়ে গেল। এতই ছোটো যে স্ট্রোকটা দেখা যাচ্ছে না, যে স্ট্রোকটা বাড়াই, বললাম 10, বললাম যে না আমার মন চাইতেছে কত 15 ইউজ করবো, 15 ইউজ করলাম, কিংবা 10 দিলে 10। এখন এটা ভালো মতো যদি খেয়াল করি, স্ট্রোকটা আছে কি মিডলে লাইনে, যার কারণে আমার ডিজাইনের কাগজের বাইরে কি চলে যাচ্ছে, ডিজাইন চলে যাচ্ছে। তাহলে এখন আমাদের ডিজাইনের রিকোয়ার কি, পুরো স্ট্রোক কালারটা কোথায় নেওয়া, ভিতরে নেওয়া, ইনারে নেওয়া। আমরা স্ট্রোকটা সিলেক্ট করব। দেখেন এখন যদি আমি কোনো কিছু কি না রাখতাম, লক না রাখতাম, তাহলে যখন স্ট্রোক ধরতে যাব সব কিছু সিলেক্ট হয়ে যেত, আপনি কমান্ড দিতে পারতেন না। বোঝা গেল লক করার একটা কি অ্যাডভান্টেজ আছে। আমরা এটা সিলেক্ট করলাম, স্ট্রোকে গেলাম, এইখানে প্যানেলে ক্লিক করলে এখানে একটা অপশন আছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, ক্লিক করলাম, ইমিডিয়েটলি দেখেন বাইরের থেকে স্ট্রোকটা পুরোপুরি বডির ভিতরে ঢুকে গেল, এসে গেছে না জিনিসটা, ঝামেলা শেষ। এখন আমি যদি আমার অ্যাচে যাই, ক্লিন, কোনো ধরনের কোনো কি নাই, এক্সট্রা কোনো প্রবলেম নেই। ওকে, ওর কাজও মোটামুটি শেষ। এখন বললাম যে না একটু বড় করা যাক, কাকে, লিটল বিট, মেবি 12, ওকে ফাইন। এবার এটা কি লক করে দেবো, লক করবো না, লক করার কাজ আছে, শ্যাডো দিতে হবে। শ্যাডোটা কোনো আলাদা না, মাথায় রাখবেন, শ্যাডো উড়ে এসে দূরে বসে না, শ্যাডো সবসময় কোনো একটা জিনিস থেকে কাস্ট হয়। অনেক রকম শ্যাডো আছে, অ্যাম্বিয়েন্ট শ্যাডো, ডেপথ শ্যাডো, কাস্ট শ্যাডো, নর্মাল শ্যাডো, ঠিক আছে। তারপর আপনার আরও বেশ কয়েকটা কি শ্যাডোর ফর্ম আছে প্রচুর। আমরা শ্যাডো বলতে খালি ছায়া চিনি, ছায়া যে কত রকমের হয় এটার কোনো আইডিয়াই নেই আপনাদের। আমরা পরবর্তী সময় যখন ফটোশপে ক্লাস করবো তখন এটা নিয়ে কথা বলবো। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ভালো মতো খেয়াল করেন, নইলে মিস হয়ে যাবে। এটা সিলেক্ট করলাম, ইফেক্ট, স্টাইলাইজ, এখানে আছে কি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ছায়াটা ফেলতেছি না আমরা, ড্রপ শ্যাডো। এখানে আরেকটা আছে খেয়াল করেন, ইনার গ্লো, আউটার গ্লো, এগুলো পরে বলবো, আপাতত কোথায় আছি, ড্রপ শ্যাডো গেলাম। ড্রপ শ্যাডো যাওয়ার আগে প্যানেলটা বুঝেন ভালো মতো, মোড ওর মতো দেওয়া আছে, কোনটা মাল্টিপ্লাই, সবার বন্ধু, এটা লাস্ট ক্লাস থেকে ইউজ করে করে আসছি, এটা বাই ডিফল্ট সেট আছে, এটা ধরার দরকার নেই। অপাসিটি, অপাসিটি কি, কতটুকু ঘরা হবে, কতটুকু সফট হবে, এই বিষয়টা। হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ওয়াই, আমরা বেসিকে শিখেছি কি, যে কোনো অবজেক্ট যখন ডানে আর বামে মুভ করবে, হরাইজন্টালি মুভ করবে, তখন সেটা হচ্ছে কি এক্স ভ্যালু, অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, গ্রাফে করেছি আমরা দিনে। যে কোনো অবজেক্ট উপর আর নিচে যখন মুভ করবে এটাকে বলা হয় কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। ওকে, বুঝে গেলাম। তার মানে এখন যদি আমাকে ডানে আর বামে শ্যাডো দিতে হয়, তখন আমি কাকে কন্ট্রোল করবো, এক্সকে কন্ট্রোল করবো। উপর আর নিচে শ্যাডো দিতে হলে কাকে কন্ট্রোল করবো, ওয়াইকে কন্ট্রোল করবো। নিচে আছে কি ব্লার, ব্লার জিনিসটা কি, আসলে যে আমরা শ্যাডো দেখতেছি ভালো মতো খেয়াল করবো, এই শ্যাডোটা কি স্যার, শ্যাডো তো একটা নাম, আমি আমার ভাষা আমি বোঝার জন্য শ্যাডো বললাম, বাংলায় বললে কি ছায়া। ভালো মতো যদি আমরা একদম ভালো মতো থিওরিটিক্যালি দেখি, এটা একটা কালার, কি কালার, কালো কালার, ঠিক আছে, কালো রং, কালো রং, ওটা কোত্থেকে আছে সেটা ব্যাপার না, কালো রং। সো এখন যখন এখানে একটা ঠিক সেম ভাবে কি দিব, এই যে একটা শ্যাডো দিলাম, প্রথমত খেয়াল করেন শ্যাডোটা খুব একটা বোঝা যাচ্ছে না, কেন বলেন তো, এটা বরাবর 7/7 আছে। আমরা বললাম যে আমাদের উপরে নিচে কোনো কি দরকার নেই, শ্যাডো দরকার নেই, তাহলে কি ভ্যালু কি, কোনটা 0 হয়ে যাবে, ওয়াই 0 হয়ে যাবে, এক্স দরকার। এখানে একটা জিনিস বুঝেন, ভ্যালুর মধ্যে দুইটা ব্যাপার আছে, পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু। যখন এক্স এর মধ্যে পজিটিভ ভ্যালু দিবেন, মানে 1 2 3 4 5 দিবেন, তো সবসময় আগে কাউন্ট করবে রাইট। আপনি যদি লেফটে যান তাহলে নেগেটিভে যেতে হবে, -1 -2 -3 -4 -5, ঠিক, হ্যাঁ গ্রাফে করেছি। কিন্তু এবার ওয়াইতে বলেন তো, পজিটিভটা কোন দিকে যাবে, উল্টা। যখন আপনি ওয়াইতে থাকবেন, সে পজিটিভটা নেবে নিচে আর নেগেটিভটা নেবে কোথায়, উপরে। ওই যে অনেক আগে করেছি গ্রাফগুলো আমরা, আছেন দেখি। এখন যদি আমরা এক্স ভ্যালুটা শিফট প্রেস করে ক্লিক করে ফার্স্টে 0 হয়ে গেল। এরপর আমি যদি দেখেন
-1 2 3 4, ওই দেখেন কি বেরোচ্ছে, শ্যাডো বেরোচ্ছে না জিনিসটা। অ্যান্ড বের করলাম, অ্যান্ড ভালো মতো যদি খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের শ্যাডোটা উপরের দিকে বেশি নিচে কম। তাহলে এখন আমাদের কি নিচে বাড়াতে হবে, আর নিচে বাড়াতে হলে কি বললাম, ওয়াই ভ্যালুটা পজিটিভে যাবে। আসলে পজিটিভ নেগেটিভ যায়েন না, একদিকে দিবেন, মন মতো না হলে উল্টা দিকে দিবেন, শেষ বাংলা হিসাব। ঠিক আছে, না কি পজিটিভ না কি নেগেটিভ এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। তো আমি একে দিলাম কি, এখানে ওকে বাড়ালাম, দেখেন এখন কোথায় আসতেছে, নিচে আসতেছে না, এই বাস। তার মানে আমি পজিটিভ ভ্যালু যখন লেফটে চাইবো নেগেটিভ ভ্যালু, নিচে চাইলে কি পজিটিভ ভ্যালু। কমপ্লেক্স করতে না চাইলে জাস্ট নাড়াচাড়া দেখবেন যে বুঝে গেছেন, আপনি আপনার মতো করে বুঝে গেছেন, আমি আমার মতো করে বুঝালাম আপনাকে। ওকে না, এই যে কালার আছে না, এই যে কালার বলা আছে, তো আমি দুনিয়ার যে কালার দিব সেই কালারের শ্যাডো হতে বাধ্য। ওই দেখেন পিঙ্কি কালার এসে গেল জিনিসের মধ্যে। ওকে, আমরা আল্লাহ দিয়ে শ্যাডোতে থাকি। এবার আসি, এটা তো পরে আসে, এটা এখন না, এটা যখন লগো ডিজাইন করবো তখন বলবো, কারণ এখন বললে এটা খুব কমপ্লেক্স হয়ে যাবে প্যানেলটা। কিন্তু এটা বুঝি, হোয়াট ইজ ব্লার। ফার্স্টে এটাকে যদি 0 করি, ভালো মতো যখন খেয়াল করবেন শ্যাডো নাই, একটা কালারে পরিণত হলো। ওই যে যেটা বললাম, আমার শ্যাডোটা দিকে ভালো মতো খেয়াল করেন, এটাকে পুরোপুরি কালো, এটাকে একদম খাড়ো কালো, এটা এই কালোটা খেয়াল করেন, শ্যাডোটা খেয়াল করেন, তফাৎ আছে না দুইটার মধ্যে। তার মানে এই শ্যাডোটা এত সফট কেন, কারণ এখানে ব্লারনেসটা বেশি। এখানেও সেম, যখন আপনি একটা কালারকে ব্লার দিবেন, সে ব্লার হতে হতে ধীরে ধীরে কী হয়ে যাবে, সফট হয়ে যাবে জিনিসটা। যখন ব্লারটা কমিয়ে দিব, সে ধীরে ধীরে তার আসল চেহারা চলে আসবে, কোনটা, সলিড কালার। তাহলে আপনি শ্যাডোর লুকটা কন্ট্রোল করবেন কি দিয়ে, ব্লার দিয়ে। এই যে বুঝে গেলাম না এখন প্যানেলটা দানাভাবে করে। এখন দেখেন না, 0 থেকে যদি আমি এটা বাড়াতে থাকি, ধীরে 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 দেখবেন যে আপনার শ্যাডোটা কী হচ্ছে, সফট হচ্ছে, ফেড হচ্ছে, মিশে যাচ্ছে আস্তে আস্তে। ব্যাস, কন্ট্রোল করেন। সো এখানে কোনো রুলস রেগুলেশন নাই, আপনার যতক্ষণ না মন না ভরবে ততক্ষণ আপনি এটাকে নাড়াচাড়া করবেন, বাস। দিলাম, আমরা আপাতত 10-এ রাখি, ওকে দিলাম, তাহলে শ্যাডো শেষ। এবার আমরা এই স্ট্রোকটা কী করে লক করে দিই, তাহলে বুঝেন আমরা শ্যাডোটা কোথায় কাস্ট করলাম, স্ট্রোকে। এটা আমার ইচ্ছা, দেখুন ধরেন না, আমি যদি স্ট্রোকটা না ধরে যদি পিকচারকে ধরতাম, তাও সেম কাজই হতো জিনিসটা। আমরা এটা স্ট্রোকটা কেন দিলাম, কারণ কি দুইটা আসলে একই পজিশনে আছে, সো এটা বোঝা যাচ্ছে না কার থেকে যাচ্ছে। সো এবার কাজ শেষ, কন্ট্রোল 2, ও কি হয়ে গেল, লক। ওকে, লেখালেখি করবো যে একদম পরে, আগে আমরা জিনিসগুলো ভাগ করি। এখন এই জায়গায় ভালো মতো খেয়াল করি, এখানে যদি ভালো মতো দেখি দেখা যাচ্ছে এখানে আবার দুইটা সেকশন, কিরকম, এক পাশে ডান পাশে কিছু গুছানো এক পাশে ডিজাইন আছে, বাম পাশে আবার কি গুছানো কিছু ডিজাইন আছে। তাহলে আগে আমরা দুই পাশটা ডিক্লেয়ার করি, কোন পাশটা কতটুকু হবে। ফুল একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, ভালো মতো বুঝেন। ড্র করার পর এই দেখেন মাঝে মাঝে এটা হয়, আমার আর্টবোর্ড কালো দাগটা হচ্ছে আমার আর্টবোর্ডের বাইরে চলে গেলাম না, ফার্স্ট ভুল সেট করবেন, আর্টবোর্ড থেকে বেশি যাওয়া যাবে না। ওকে, সিলেক্ট করলাম, প্রপার্টিস প্যানেলে উইডটা দেখা যাচ্ছে ডাব্লিউ, এখানে যেটা পয়েন্ট আছে এই জায়গায় আপনি লেখেন যে ডিভাইড দেওয়ার পর কত দিবেন, 2 দিবেন, কারণ আমরা এক্স্যাক্টলি এইটার উইডটাকে 2 ভাগে ভাগ করতে আসছি, যাতে 2টা সেক্টর করতে পারে। 2 দিয়ে এন্টার দিলাম, দেখেন কেমন যেন একটু ছোটো বড়ো হয়ে গেল না। আগে এটা বুঝি কি রে, আমি তো 2 ভাগ দিলাম, এটা তো জাস্ট ছোটো হওয়ার কথা, ছোটো এভাবে কেন মাঝখান থেকে কেন ছোটো হলো, একটু ব্যাকে যায়, কারণ এই জায়গায় এটা কী করা আছে, লিঙ্ক করা। তার মানে আমি একটা কন্ট্রোল করে আরেকটা কি অটোমেটিক কন্ট্রোল হবে, আমি ওটাকে ডিলিং করলাম, মানে লিঙ্কটা ভেঙে দিলাম। এখন আমি উইথে যখন কি করব, ডিভাইড 2 দিব, ও শুধু উইথটাকে কন্ট্রোল করবে, হাইটকে কন্ট্রোল করবে না। ক্লিয়ার? এখন দেখেন এখানে কি দিচ্ছে, 2 ভাগের 1 ভাগ দিচ্ছে। আমরা ছুরি দিয়ে কাটি নিয়ে যে কি ওটা 2 ভাগ হয়ে 2টাই থেকে যাবে, আমরা বললাম 2-এর 1 ভাগ, তাহলে 1 ভাগ পেয়ে গেলাম। এখন মুভ টুল দিয়ে এই 1 ভাগকে যদি আমরা এই পাশে রাখি, সেম জিনিসটা যদি অল্টার শিফট প্রেস করে যদি আরেক ভাগটা যদি আমরা এই দিকে দিই, এখানে এখন কয়টা, 2টা না, কিন্তু বোঝা যাচ্ছে একটার মতো হয়ে গেল, দ্যাটস ইট, এটাই তো চাই। সিলেক্ট করেন, কন্ট্রোল 5 দেন, খুব সুন্দর করে একটা গাইডলাইন তৈরি হয়ে যাবে, যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কি কোনটা কোন পার্ট। যদি এটা করা ছাড়া কি করেন, ডিজাইন করতে যান, আন্দাজের উপর করতে হবে, আর ডিজাইন ভুল হবে। ওকে, নাও আরেকটা জিনিস বোঝার আছে, এগুলো হচ্ছে ডিটেলিং। শুধু গ্যাপ দিলেন তা না, কিন্তু এখানে একটা সুন্দর একটা কি আছে, গ্যাপ আছে না, এই দেখেন না গ্যাপ আছে না, জিনিসটা আমরা তো জাস্ট 2টা পার্ট করলাম, তাহলে গ্যাপটা কীভাবে দেবো, এটা একটু নিজেরা করি। আমরা বললাম যে আমরা যে কোনো এক পাশে এইটুকু পরিমাণ যদি একটা গ্যাপ দিই, এটা সুন্দর আন্দাজে বুঝে নিলাম, কোনো মাপঝোঁক নাই, মন ভরছে, বাস এটাই। এখন এই সেম গ্যাপটা আবার কোথায় যাবে, অপোজিটে যাবে, মানে 2 সেকশনের জন্য যার নিজস্ব গ্যাপিং।
একটা ডান পাশে, একটা বাম পাশে। এবার এই দুইটাকে ধরে আমরা কন্ট্রোল 5 দিলাম, এই দুটাও কি হয়ে গেল, গাইড হয়ে গেল। এখন খুব সোজা সাপটা হিসাব হয়ে গেল, ভাই যা করার এখানে করবেন, এই পাশে যা করার এখানে করবেন, শেষ, কোনো ঝগড়া নেই। হ্যাঁ, শেপ দিয়ে দিছি কি না, শেপ দিয়ে বানালাম, শেপ রেক্টেঙ্গুলার শেপ দিয়ে করলাম। ওকে, এবার আসি, এই পাশে কি দেখা যাচ্ছে, একটা হেডলাইন, লেখা তো সবই লেখা, হেডলাইন, হেডিং। এই পাশে কি আছে, একটা আইকন আছে, আবার আইকনের সাথে একটা সাব হেডিং আছে, আবার ওটার সাথে কিছু ডিটেইল আছে। আসেন একটা একটা ধরি আমরা। আমরা ফার্স্ট অফ অল একটা ফন্ট মনে মনে বেছে নিব, কোন ফন্টটা যাবে। প্লাটুন ক্লিক করলাম, লেখাটা আসলে কোথায় ক্লিক করছি খেয়াল করছেন, এখানে আর গ্যাপ রাখার দরকার নেই, কারণ অলরেডি গ্যাপ দিয়ে ফেলেছি আমরা। আমি একদম ওর গা ঘেসে কি করতে পারি, কাজ স্টার্ট করতে পারি। বললাম প্লাটো, এসে গেল। প্লাটোর মধ্যে যেহেতু হেডলাইন দিলাম কি বোল্ড, সাইজটাও একটু বড় সড়ো করলাম, কালারটা দিলাম কি হোয়াইট, কারণ ডার্ক ব্যাকগ্রাউন্ডে আছে। সো আমরা বললাম উই প্রোভাইড সার্ভিস। অল সিলেক্ট করলাম, এখান থেকে এইটাতে ক্লিক করলাম, অল ক্যাপস বড় হাতের হয়ে গেল। আপনি এত ঝামেলা করতে না চাইলে লেখার সময় কী করবেন, বড় হাতে লিখবেন। আমি খালি এটা করলাম একটাই কারণ, যাতে বুঝতে পারি যে দেয়ার ইজ অ্যান অপশন। এই না, এখন আমরা চাচ্ছি কি এই বেস্ট সার্ভিস এটাকে হাইলাইট করব, প্রোভাইড তো ভাই আমরাই করব। উইল প্রোভাইডটা কী হবে, নন হাইলাইটেড হবে। তখন আমরা কাস্টমলি এদেরকে সিলেক্ট করে এদের সাইজটা কী করবো, কিছুটা কমিয়ে দিব। তাহলে এখন হাইলাইট পাচ্ছে কি, বেস্ট সার্ভিস কথাটা। ওকে, হয়ে গেল। না, এই বেস্ট সার্ভিস যেটা আছে এখানে কি হিসাব আছে দেখেন, এদেরকে সিলেক্ট করে আবার আমরা এখান থেকে কী করলাম, ওই সিমিলার একটা কালারও দিয়ে দিলাম। এসে গেছে না জিনিসটা, পেয়ে গেলাম না। ওকে, তারপর বুঝিনি। করি, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বললাম যে তুমি রেগুলার হয়ে যাও, ও হয়ে যাবে। ডান, এটা ডান হয়ে গেল। এবার আসি এই জায়গায়, আপনারা এই জায়গাটাতে অনেকে স্ট্রাগল করছেন যে একটা শেপ আইকন, বিশেষ করে আইকনগুলোকে রিসাইজিং করা, বড় করা, ছোটো করা, বিশেষ করে প্রবলেম হচ্ছে। ভালো মতো খেয়াল করো। প্রথমত ওরা একটা পলিগন ইউজ করছে না, কোনো বাধ্যবাধক না পলিগন ইউজ করতে হবে। আপনি বলেন আমি সার্কেলে দিব, ওকে। আপনি বলেন আমি বাক্সে দিব, তাও চলবে, কিন্তু স্ট্যান্ডার্ড সুন্দর দেখতে কিছু একটা নিয়ে নেয়। ওকে, সো আমরা বললাম যে আমরা এলিপসে দিব, আমরা আমাদের মতো এলিপস ড্র করে নিলাম। এখন আমরা এলিপসের আন্ডারে কি চাচ্ছি, একটা আইকন চাচ্ছি, ঠিক আছে। একটু সাইজটা একটু বড় করি, বাস, ওকে হয়ে গেল। আমাদের কাছে আইকন ফাইলটা আছে না, খুললাম আমরা আইকন ফাইলটা। খোলার পরে এখান থেকে একটা ডেমো আইকন নিলাম, ধরুন যদি কন্ট্রোল সি কপি করলাম, এখানে আসলাম। আপনাদের একটা প্রবলেম হয়ে যাবে কখন জানেন, ডিজাইনের উপর পেস্ট করে দিতে একটু গুলিয়ে যাবে কোনটা কি জিনিস। করবেন কি, একটু বাইরে এসে এখানে পেস্ট করেন, শান্তিতে আগে জিনিসটাকে দেখি। অল্টার শিফট প্রেস করব, অল্টার শিফট প্রেস করব, দেন এটাকে আমরা ছোটো করবো। অল্টার শিফট স্যার এটাকে প্রেস করলে এটা ডিমের আলো ভর্তি হয়ে যাবে, বুঝছেন। অল্টার শিফট প্রেস করে এটাকে আমরা ছোটো করবো, দেন এই জিনিসটাকে আমরা ক্লিক করে কোথায় নিতে পারি, এখানে নিতে পারি। রিল্যাক্স হবে। মাউস ইউজ করার সময় এমন না যে একটু বেশি টান পড়লে ব্লাস্ট হয়ে যাবে ল্যাপটপ, জাস্ট বি রিল্যাক্স করেন, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। মাথা, হাত, কম্পিউটার একসময় একদম সিঙ্কে চলে আসবে। জুম করলাম, জুম করার পর এখানে দেখা যাচ্ছে, দেখেন আন্দাজে করা, তাও কি জিনিসটা অলমোস্ট। তো আমরা বললাম না, আরও ছোটো, অল্টার শিফট প্রেস করে ছোটো। কারণ কি, এখানে মেইন ফোকাস পয়েন্টটা কিসে থাকবে, সাদাতে থাকবে। কেন বলেন তো স্যার, কারণ হচ্ছে যে ডার্কের উপর সাদা টাইপ উঠবে, কিন্তু এখানে আবার এটা কালোও রাখবো না আমরা, এটা আমাদের থিম কালারে চলে যাবে, ঠিক আছে। এই থিমের মধ্যে এনে ফেললাম আমরা। না, এইটা করার পর এবার ওদের মতোই একটা সাব হেডিং দিব, কিছু ইনফরমেশন দিব। সো এইখানের মধ্যে সাব হেডিং দেওয়ার সময় আমরা দিলাম, দেওয়ার পরে এটা কালারটা আমরা কী করলাম, হোয়াইট করলাম। তো আমরা বললাম যে ধরেন যে বেস্ট ডিল ইন টাউন, ইয়া বিশাল তো টেক্সট হবে না, আমরা এটা কী করলাম, ছোটো করলাম। ধরেন যে আমরা এটা ব্যবহার করলাম কত, 15। এটা কিসে আছে, বোল্ডে আছে, গুড, রাখলাম এখানে। এবার এটার সাথে একটা কী আসবে, কিছু টেক্সট আসবে না জিনিসগুলো। তো আমরা টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে দেখেন, আপনাদের হয়তো আমি খুব একটা কাজগুলো চেক করার সুযোগ পাইনি, হয়তো এটা সবাই ভুল করেছেন, আমি যেটুকু মনে করছি। একটা সিঙ্গেল লাইন করার জন্য আপনারা হয়তো এভাবে ড্র্যাগ করে দিয়েছেন, এভাবে একটা লাইন আসছে। এটা যদি করে থাকেন, মনে করেন যে একটা অলরেডি একটা গুরুচণ্ডালি দোষ করে বলছেন ডিজাইনার। যখন আপনার একটা সিঙ্গেল লাইন দরকার হয়, জাস্ট আ সিঙ্গেল লাইন, অলওয়েজ ক্লিক অ্যান্ড রাইট,
আর ইয়েস, অনলি সিঙ্গেল ক্লিক অ্যান্ড রাইট। যখন আপনার একটা প্যারাগ্রাফ দরকার হবে শুধুমাত্র তখন আপনি ক্লিক করবেন, ড্র্যাগ করবেন, যাতে মাল্টিপল লাইন জেনারেট করতে পারি। এটা ভুল করবো না স্যার। তারপর তাহলে এখান থেকে আমরা ক্লিক করে ড্র্যাগ করলাম। আমি বললাম যে এইটুকুতে আমি আমার কিছু ইনফরমেশন দিব। কালারটা কি রাখলাম? হোয়াইট রাখলাম। এখন এগুলো ফার্স্ট অফ অল কী হবে না, বড় হাতের হবে না, ছোটো হাতের করলাম। এখানে এটা আছে, খেয়াল করবেন, ছোটো ছোটো ডিটেলসে খেয়াল করবেন। আপনি সুন্দর ডিজাইন করলেন কিন্তু ভিতরে কি ভুল আছে, অ্যাপ্রিসিয়েটেবল হবে না কাজটা। আমরা এখান থেকে জিনিসগুলো সবসময় রেগুলার, হেডলাইন ছাড়া বাকি সব রেগুলার। এখন আমি আমার হেডলাইন এই সাব হেডিংয়ের সাইজও দিলাম 15, ডাটারও সাইজ দিলাম 15, হবে না। এটা মিনিমাম কত হতে হবে? 10 হতে হবে, যাতে কি করা যায়, আইডেন্টিফাই করা যায় যে কোন কোন জিনিসটা কোনটা। সো এখান থেকে আমরা এটাকে খালি জায়গাটা যদি ভরাট করতে চাই, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফিল উইথ পিচ হোল্ডার টেক্সট, এই যে এভাবে চলে আসলো। আবার বললাম যে এতটুকু ইনফরমেশন দিব না, ধরেন না এইটুকু করে দিই, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখন এটা করে চলে যায় না, এটা সিলেক্ট করবেন। স্যার টেক্সট এখানে আনওয়ান্টেড এরিয়া আছে না, অ্যালাইন করার সময় ঝামেলা হবে না। এখানে ক্লিক করে এটাকে অবশ্যই কী করে দেবো, কলাপস করে দেবো। স্যার ডিজাইন শিখতেছেন, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানে টুকিটাকি কী বলতেছে সেই জিনিসগুলো, ঠিক আছে? ইটস কাইন্ড অফ অপারেশন করা। হাত একটু কেঁপে গেছে, একটু ভুলে গেছে, রোগী মারা গেছে, ব্যাপারটা এরকম। এখানে ডিজাইন মরে যাবে। সো এখানে আর এখনও যায় না, স্টিল কাজ আছে। এই পাশটা খেয়াল করেন কত সুন্দর করে কি অ্যালাইন করা আছে। ডান পাশে খেয়াল করেন এবড়ো খেবড়ো হয়ে আছে না ব্যাপারটা। আমরা সুন্দর মতো যাবো কোথায়? প্যারাগ্রাফ প্যানেলে। শিখেছিলাম প্রথম 3টা হচ্ছে কি অ্যালাইনমেন্ট, বাকি 4টা হচ্ছে জাস্টিফিকেশন। আমরা এই 4 নাম্বারটা ইউজ করবো। লেফট অ্যালাইন, জাস্টিফাই ক্লিক করে সুন্দর মতো দুই পাশে কি হয়ে যাবে, লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তার মানে আরেক পাশে কি হজবড় টাইপের কি একটা অ্যালাইনমেন্ট থাকবে না, সুন্দর করে অ্যালাইন হয়ে যাবে জিনিসগুলো একটা স্ট্রেইট লাইনে। ওকে, না এবার আসেন প্যারাগ্রাফ প্যানেলে আছে হাইফিনেশন, এটাকে তুলে দেন, হাইফেনটা চলে যাবে, ঠিক আছে? না এটা হচ্ছে যে আপনার এটা জাস্টিফিকেশন সিস্টেমে এটা। হ্যাঁ, আমার কাছে জায়গাটা খালি, ওইটা ভরাট করতে হলে মাঝখানে স্পেস দিতে হবে না, এটা অটোমেটিক ধরবে সে, আর একটু কলাপস হবে জিনিসগুলো। ওকে, নাও এইটুকু করলাম। এবার একটু অ্যালাইনমেন্ট করি। প্রথমত এই দুজনকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টগুলো ভালো মতো মনোযোগ দেন। অ্যালাইনমেন্ট ইজ এভরিথিং এই টাইপের ডিজাইনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাতে যদি আরেকবার ক্লিক করি সেকেন্ড টাইম, এটা কি হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। মিডল অ্যালাইন করলাম, দেখেন না আমি সিচুয়েশনটা কীভাবে এভাবে করি, ঠিক আছে? এখন নাই, সিলেক্ট করলাম, এটাকে হাইলাইট করলাম, বললাম যে ওকে টার্গেট করে তুমি ঠিক হয়ে যাবে। বললাম যে মিডল যাও, মিডলে গেল, সিলেক্ট হাইলাইট, এই যে মিডল, এখানে ক্লিক করলাম, কী হয়ে গেল, মিডল এসে গেছে না? দেখেন এই জায়গায় ক্লিক করলাম, হাইলাইট করলাম, বললাম যে আগে ডানে বামে মিডল হোক, মিডল হয়ে গেল। এবার বললাম যে উপরে নিচে মিডল আসো, বাস হয়ে গেল। কন্ট্রোল জি, কী করে দিলাম, গ্রুপ। এখন মুভ হলেও একসাথে কী হবে, মুভ হবে। এবার ওদের দুজনকে সিলেক্ট করলাম, টেক্সটকে। আমি বললাম যে হেডলাইনটাকে সিলেক্ট করে বললাম যে একটা স্পেসিফিক দূরত্বে যেতে হবে, কাকে, তার কন্টেন্টকে। এখানের মধ্যে আমাদের ভ্যালু দেওয়া আছে না স্যার, আমরা এখানে ফার্স্টে 0তে এটাকে অ্যাডজাস্ট করবো, উপরে নিচে 0 করলাম। এরপর বললাম যে তুমি 1 2 3 4 5-এ গিয়ে সেট হও, বাস হয়ে গেল, ঠিক আছে? একটু লেফট অ্যালাইন দিলে, যদি কখনো এটা একটু ডানে বামে থাকে, লেফট অ্যালাইন দিলে এটাও কী হয়ে যাবে, সুন্দর করে লেফট অ্যালাইন হয়ে যাবে। কন্ট্রোল জি, কী করলাম, গ্রুপ করলাম। এবার এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ না স্যার? এবার দুই গ্রুপকে সিলেক্ট করে এটাকে টার্গেট করে বললাম যে বটমে মিলে যাও তোমরা, সরি টপে, কোথায়, একদম টপ টু টপ মিলে যাও, বাস হয়ে গেল। এবার এটা ফুল একটা কী করে দিলাম, গ্রুপ করে দিলাম। এবার সেম জিনিসটা আমরা এখানে কী করতে পারি, কপি করতে পারি। কপি করে আনগ্রুপ করে প্রয়োজন আমরা আইকনটা চেঞ্জ করবো, লেখাগুলো ক্লিক করে চেঞ্জ করে দেবো, যখন রিয়েল কাজ করবো তখন সমস্যা নেই আর। অল্টার প্রেস করে আমরা এখানটা একটা কপি বের করি, এটা একটা করলাম, কয়টা করলাম, 2টা করলাম, 3টা করলাম। ওরা 4টা করেছে, আমরা কয়টা করলাম। ওদের কিন্তু কন্টেন্ট কম, আমরা বললাম যে কন্টেন্ট বেশি, আমরা রিডেবল কন্টেন্ট কি বেশি দিলাম। ওকে, এই জায়গাটা খালি রাখুন কী জন্য, এখানে আমরা কী করবো, কন্ট্যাক্ট ইনফরমেশন দিই, ঠিক আছে? কন্ট্যাক্ট এরিয়া দেবো। এবার এখানে আসি, ওরা কাইন্ড অফ বলতে গেলে সেম শেপটা এখানে দিয়েছে না, এখানে আপনি ওই জিনিসটা আবার করতে পারেন, কিংবা আপনি নিচ থেকে একটু ইম্প্রোভাইজ করতে পারেন। যেমন আমরা যদি একটা ডিজাইনে যাই, কীরকম, আমরা বললাম যে পেন টুল ইউজ করবো, পেন টুল নিলাম, এখানে ক্লিক করে দিলাম টান, কী বের করলাম, হ্যান্ডেল বের করলাম। এবার যদি আমরা এই পয়েন্টে আসি, ইচ্ছা মতো এই পয়েন্টে এসে যদি হালকা একটা ড্র্যাগ করি, দেখেন তো স্যার একটা শেপ আসতেছে না? অল্টার প্রেস করে হ্যান্ডেল বারটা কোথায় নিয়ে যাবো, এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? এই যে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, শেপ একটা তৈরি হয়ে গেল না? এটা একটা হতে পারে না, বেটার দেন দ্য অরিজিনাল ওয়ান। এখানে এবার আমরা কী দেবো স্যার,
ইমেজ দিব, ইমেজ দেওয়ার পর ওটার ভিতরে আমরা কি দিব, আবার স্ট্রোক দিব, কোনটা উপরে যেটা দিয়েছে স্ট্রোক, ওই স্ট্রোকটা ইমপ্লিমেন্ট করবো। তাহলে দেখা যাক কীভাবে করা যায়। তাহলে এটা সিলেক্ট করলাম। এখন এটা একটু টাফ এরিয়া, কেন, এটা কোনো বাক্স না, এটা কোনো সার্কেল না, এটা একটা মানে একটু এক পেশা টাইপের একটা কি শেপ। আপনি সবসময় কোনো কাস্টম শেপ ড্র করলে ভালো মতো খেয়াল করেন, এটা সিলেক্ট করার একটা ঘর দেখাচ্ছে না সার্কেল, এই রেক্টেঙ্গুলার, আপনি রেক্টেঙ্গুলার কি ইমাজিন করবেন। আর যখন এটার জন্য ছবি খুঁজতে যাবেন, আপনি ছবি খোঁজার মধ্যে প্রাধান্য দিতে হবে যে কোন ছবিটার মেইন সাবজেক্টটা একটু নিচে লেফট সাইডে আছে। আমি এমন একটা কিছু নিয়ে নিলাম যেটা দেখার বস্তুটাই কি ডান পাশে উপরে, কিন্তু আমার ছবিটা যখন এখানে অ্যাপ্লাই হবে দেখা যাওয়ার জায়গাটা কোথায়, বাম পাশে নিচে। বুঝে গেল? তাহলে ডিজাইনের নিডটা বুঝবেন, ও রিকোয়ারমেন্টসটা বুঝবেন, ডিজাইন কি চাচ্ছে আমার কাছ থেকে। তাহলে আমরা এভাবে একটা ছবি নিতে চাই, আমরা প্লেসে গেলাম, দেখি আমরা কি আছে আমাদের কাছে। হ্যাঁ আমার ছবি এখানে একই ছবি, তো ছবি একই জিনিস তো না। আমি আপনাকে ওটা দেখাতে আছে যে কিভাবে ছবিটা বের করবেন পারবেন। এই যেমন এখানে খেয়াল করেন, এখানে লটস অফ থিং, অনেকগুলো পিকচার আছে, অনেকগুলো জিনিস আছে লেফটে রাইটে। এখন আপনাকে ক্লায়েন্ট ছবি দিলে তো কোনটা, এটা সবসময় তো মন মতো হবে না। ক্লায়েন্ট যদি বলে যে এই শেপে আমার এটাই চাই, আপনি দুনিয়া ভেঙে গেলো এটাই ইউজ করতে হবে এখানে মধ্যে। হ্যাঁ, যে যা মন চাই করতে হবে। এখন তো ফটোশপে জাদু দেখেন নাই, ফটোশপে গেলে সব কিছু সবখানে বসানো যায়, ওটা পরে শিখবো। এখন এখানে গেলাম, এটাকে প্লেস করলাম, প্লেস করে আগে এটার উপর কি এটাকে ঢেকে দিলাম প্লেস করে, ওকে। এটাকে নিচে বাটা কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট নিচে গেল। আমরা বললাম যে ছবি এত উপরে থাকার দরকার নেই, এটার সাথে ম্যাচ হোক। এরপর শিফট প্রেস করে এটাকে আমরা কি করতে পারি, এটাকে ছোটো করতে পারি না, খালি মাথায় রাখবেন যে ছবি যাতে শেপের চেয়ে ছোটো না হয়। বরাবর করে ম্যাচ করলাম না। এখন শেপটাকে ধরে, এই শেপটাকে ধরে যদি অপাসিটিটা একটু কমাই দিই, আমি সুন্দর করে এটার ভিতরের এরিয়াটা দেখতে পাচ্ছি না। তো এখন দেখা যাচ্ছে ছবিটা কিন্তু হচ্ছে না, এরকম একটা অবস্থা। কত সুন্দর করে যদি বার্গারটা একটু ভিতরে পেয়ে যেতাম, হয়ে যেত না ব্যাপারটা। তাহলে এই ছবিটা এখানের জন্য কী হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। অ্যাপ্রোপ্রিয়েট বানায় ফেলতে পারবেন যদি ফটোশপ শিখে ফেলেন, কারণ ফটোশপ শেখার পর ছবি যত মন চায় তত নাম্বার করবো, কিন্তু এটা নিজে নিজে কী হবে, ব্লেন্ড হবে, শিখবো আমরা ওই জিনিসগুলো, এক্ষুনি না। তাহলে এই ছবিটা এখানে কী হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না। সাবজেক্ট কোথায়, লেফট সাইডে, অনেকটা বলতে গেলে যেভাবে চাচ্ছি সেভাবে আছে জিনিসটা। আসেন এটাকে দেখে কী করা যায়, পিছনে পাঠালাম। এখন এটাকে যদি এক পাশে রাখি, এটাকে যদি আমরা এখান থেকে কী করি, ছোটো করে দিই, এখন তো এটা এখান থেকে আসতেছে না, ওকে। এখন এটাকে আমরা আরেকটু কী করলাম, মুভ করে দিলাম, সরি শেপ না, কোনটা, পিকচারকে একটু বামে মুভ করে দিলাম, এই দেখেন, না দ্যাটস ইট, এটুকুই চাই। এবার এই দুইটাকে সিলেক্ট করে কী দেবো, Ctrl+7, এই দেখেন ছবিতে এসে গেল, পিকচার যে সাবজেক্ট দরকার সাবজেক্টে কি পেয়ে গেলাম। সো আমি এত কিছু করে কী জন্য দেখাচ্ছি, খালি এটাই বলতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি, যা মন চায় তা এনে বসা দিয়ে না, ওই ডিজাইন করে লাভ নেই। কষ্ট করে ডিজাইন করতেছেন, ডিজাইনটা 100% কী হতে হবে, আই প্লিজিং হতে হবে। আপনি বললেন যে আমার কাছে ছবি নেই, এটা আছে, আচ্ছা বসাই দিই না, কী হবে, হবে অনেক কিছুই হবে, কারণ আপনি বাজে ডিজাইন করছেন। এই এখন এটা করতে গিয়ে একটা কাজ ভুল হয়ে গেছে, তো আমরা Ctrl+Z দিয়ে ব্যাকে যাই, ওকে ব্যাকআপ রাখি নিয়েছি, স্ট্রোক থেকে দিব, দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, ওকে, শিফট ট্যাক্স দিলাম, অপাসিটি একটু বাড়াই নইলে দেখা যাবে না, ফুল করি। স্ট্রোকটা কী করলাম, এই 5-এর মতো করলাম, আবার শিফট প্রেস করে ওকে কোথায় আনলাম, এই জায়গায় আনলাম। তো এখানেও সেম কাজ করতে হবে না, ওই যে বাইরে আছে, স্ট্রোকে গেলাম, যেখানে মন চায় সেখানেই করা যাবে, সোজা কথা। কারণ কি, বাইরে করলেও একই কমান্ড দেবো, এখানে করলেও একই কমান্ড দেবো। তো এখানে এসে আমরা এটা ইনার করে দিই, ভিতরে ঢুকে গেছে না জিনিসটা। এটুকু বুঝছেন, এখান থেকে আনলাম, অপাসিটি হাই করেন, শিফট ট্যাক্স দেন, কোথায় আসছে, স্ট্রোকে আসছে, স্ট্রোকের সাইজটা একটু বাড়ান, 5-এ নিয়ে গেলেন। এবার এটা এখানে এনে বসে দেন, কোথায়, ওই শেপ বরাবর। আমরা এরকম একটা কী করতে আছে, স্ট্রোক করতে আছে না, এবার একটা স্ট্রোকে গিয়ে এখান থেকে এটা কি ইনার করে দেন, ভিতরে ঢুকে গেছে। কিন্তু এটা করার পর একটা প্রবলেম ফেস করতে পারতেন, মাঝে মাঝে হবে, সেটা হচ্ছে এদিকে মিলবে না, কিন্তু আমাদের ফেস থেকে দেখা যাচ্ছে এটা কি মিলে গেল। মিলতো না কখন দেখেন, এটাও একটু শিখে দিই। ধরেন যে আপনি এদিক থেকে আসছেন, এভাবে করে আসছেন,
যদি কোনো কারণে অল্টার এখানে ক্লিক করে যদি হ্যান্ডেল বার কেটে দিতেন, এরপর যদি এখানে এসে জিনিসটা অ্যাডজাস্ট করতেন, স্যার এখানে মিলতো না, কিন্তু এরকম একটা ব্যাকআপ পা কাটা এসে যেত। তাহলে ভুলটা কোথায় করতাম? যদি হ্যান্ডেল বারটা কেটে দিতাম, কিন্তু আমরা কাটা তো শিখিনি। আমরা শিখেছি কি, অলওয়েজ প্রিজার্ভ ইউর হ্যান্ডেল বার। আমরা অল্টার প্রেস করে যেদিকে যাবো সেদিকে রাখতে শিখেছি। তাহলে যেভাবে শিখেছি সেটা ফলো করবেন। এই জায়গায় এইসব জায়গায় ইম্প্রোভাইজ করতে গেলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন কোনটা প্রপার কোনটা রং। ওকে, নাও তাহলে এই জায়গাটা হয়ে গেল। কন্ট্রোল জি একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল টু লক করে দিলাম। কন্ট্রোল টু দিয়ে লক করলে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করা যায়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করা যায়। ভুলে গেলাম কি, শর্টকাট অবজেক্টে যাবে, গ্রুপ আনগ্রুপ লক আনলক পাশে সবগুলো কি দেওয়া আছে, শর্টকাটগুলো দেওয়া আছে, জেনে নিব। মানে আমাদের কাছে এটাও জানা থাকতে হবে যে কখনো কোনো কিছু না পেলে এটা কোত্থেকে জানতে হবে, এই বিষয়টা। ঠিক আছে, এবার এই পাশটা খেয়াল করি। এখানে এই ডিজাইনটা খেয়াল করেছেন, এই জায়গায় একটা শেপ, ঠিক সেম শেপটা আবার নিচের দিকে বানাবো কি করে জিনিসটা? আমরা বললাম যে না, আমরা ওদের মতোই বানাবো না, কারণ কি ওদের ডিজাইনে তো আমরা যাইনি। আমরা আমাদের মতো করে কী করবো, ইম্প্রোভাইজ করবো। ইম্প্রোভাইজটা কি? ফার্স্ট অফ অল বেসিক শেপে আমরা এখান থেকে একটা শেপ কী করলাম, ড্র করলাম। ভালো মতো খেয়াল করেন যে একটা শেপকে আমরা ড্র করলাম, শিফট এক্স কালারে নিয়ে গেলাম। ওকে আমরা একটু নিচে পাঠাই, কার নিচে পাঠালাম, এটা নিচে পাঠালাম। কালারটা আমরা আই ড্রপার আই প্রেস করে থিম কালারে নিয়ে গেলাম। তা এখন থিম কালারটা কোত্থেকে বেরোচ্ছে দেখেন তো স্যার, আমাদের শেপের নিচ থেকে। মনে আছে আমরা এটা করতাম যে এই যে একটা শেপ করে এখান থেকে মুভ টুল দিয়ে এটাকে ক্লিক করে ড্র্যাগ করলে এটা কী হয়ে যেত, সার্কেল হয়ে যেত। এই সেম অ্যাডভান্টেজটা আমরা কোথায় নিব, আমরা এই জায়গায় নেব। মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, এ আসছে না, এটাকে বলা হয় কর্নার উইজেট। তার মানে যে কোনো একটা কর্নারকে, বাকিগুলোকে বাদ দিয়ে যে কোনো একটা কর্নারকে আপনি স্মুথ করতে পারবেন। শর্টকাটটা একটা সিঙ্গেল ক্লিক, এটা তো আমরা বেসিকটা জানি। একবার কেউ একটা ক্লিক করলে ও সিলেক্ট হয়ে যায়। ও বাই দ্য ওয়ে, ডাইরেক্ট সিলেকশন তুলে যাবেন। এই ধরনের শেপকে মডিফাই করে কে, ডাইরেক্ট সিলেকশন টুল। একেবারে বিগিনিং ক্লাসে শিখেছি আমরা এই জিনিসটা। আমরা একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করার পর ও সিলেক্ট হলো। সেকেন্ড আরেকবার ক্লিক করে যখন টান দিবেন, শুধুমাত্র ও কী হয়ে যাবে, মুভ হয়ে যাবে। এই দেখেন তো স্যার, একটা স্টাইল পেয়ে গেছি না আমরা এই জায়গায়, একটা শেপ বেরোচ্ছে। সব কর্নারে যদি করতে চাই তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পরে সিঙ্গেল ক্লিক করবো না, প্রথম ক্লিকে ধরে টান দিব, সবগুলোই কি হয়ে যাবে, কর্নার হয়ে যাবে। সিঙ্গেল চাইলে আগে ওকে টার্গেট করতে হবে, সিঙ্গেল ক্লিক করলাম, এরপর আরেকবার ক্লিক করে টান দিলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, দুইটাই করলাম, কিছুই করলাম, জাস্ট সিলেক্ট করে সিঙ্গেল ক্লিক করে হাইলাইট না করে এক ক্লিকে টান দিলাম। একদিকে চাইলে হ্যাঁ বুঝিনি, হ্যাঁ হ্যাঁ দাগ করতে আছেন। ওকে, গুড পয়েন্ট। আসেন ডাবল ক্লিক করেন এটাতে। আচ্ছা আগে ইয়া করেন, আমরা বেন করি, বেনটা করলাম, ঠিক আছে। ও স্টিল আছে না আমাদের কাছে, ডাবল ক্লিক করেন, এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে কিছু অপশান থাকে। আপনাদের ক্ষেত্রে আসলে এই যে এখানের মধ্যে একটু ঝামেলা আর কি। আমারটা 2020, আপনারটা 19, ঠিক আছে। আমার এই এক্সাক্ট প্যানেলটা আপনাদের ওখানে থাকবে না এই ক্ষেত্রে, তাও একটু দেখি। তো শেপ ক্রিয়েশন ভালো মতো দেখেন, আমার কাছে একটা হিবিজিবি টাইপের প্যানেল আসছে না। আপনাদের ক্ষেত্রে কিছুই আসবে না। আপনাদের ক্ষেত্রে ফার্স্ট আসবে কি, একটা নাম্বার আসবে, উপরে 3টা অপশান দেওয়া থাকবে। ঠিক দেখতে এইরকম 3টা অপশান পেয়ে যাবেন, খুললে পেয়ে যাবেন। ডাবল ক্লিক করা মাত্র এসে যাবে। এই জায়গাটা খেয়াল করেছেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করা মাত্র ওটা কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে জিনিসগুলো। তার মানে আমি এটাকে বেন্ড করবো, ঠিক আছে, কিন্তু স্টাইল কোনটা থাকবে আমার উপর। আমি যদি এখন এই কোনাটাকে ক্লিক করে এভাবে করি, এটা আবার চাইলে কি ভিতরের দিকে দিলে ভিতরের দিক থেকে যাবে, আবার বাইরের দিক থেকে দিলে কোথায় যাবে, বাইরে যাবে। ক্লিয়ার বিষয়টা? দ্যাটস ইট, পেয়ে গেলাম। তাহলে ঠিক আছে, আপনি এটা চাইলেন আমরা এটাতেই কী করি, ডিজাইন করি। তবে এটাতে কেন করছিলাম না, সেটা হচ্ছে যে ওই আমাদের শেপের সাথে কি ক্যারেক্টারিস্টিক মিলবে না। হ্যাঁ, এই জন্য আমরা কোথায় যাচ্ছি না, এটাতে। হ্যাঁ, দিস ওয়ান রাউন্ড। ওকে ওকে, না এবার একটা টেক্সট দিই এখানে। আমরা বললাম যে ওকে, কিছু একটা লিখলাম। প্লাটোতে আমরা বোল্ড ব্যবহার করলাম। আমরা এই জিনিসগুলোকে কি ইউজ করার চেষ্টা করলাম, হোয়াইট ইউজ করার চেষ্টা করলাম, যাতে হাইলাইট হয়। আমরা জিনিসটা এদিক থেকে সেট করলাম, সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, মিডল করলাম, বাস হয়ে গেল না জিনিসটা। আচ্ছা, এখন চাইলে আমরা ইজিলি কী করতে পারি, এই জিনিসটাকে কপি করতে পারি না। এখন ডাইরেক্ট কপি করবো নাকি নিচে নিচে কপি করবো, নিচে 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 নামতে দেখেন একটা স্পেসিফিক। এখন দেখেন না, এখানে একটা স্পেসিফিক নিচে নামালাম না। এখন আপনার গাইডের বাইরে চলে আসছে না, ডোন্ট ওয়ারি, বাইরে যাগা। আমরা আগে এটাকে কী করি, কপি করি, একটা করলাম, কন্ট্রোল ডি দিলাম, একই জায়গায় কী হবে, সে ডুপ্লিকেট হবে। কয়টা করলাম, 3টা করলাম, কারণ বেশি করলে বেশি ছোট হয়ে যাবে।
এবার আসেন যেটা বুঝি যে এদেরকে আমরা অ্যাডজাস্ট কীভাবে করবো, ম্যাচ কীভাবে করবো, বেশি না তো, সিম্পল কাজ। ডাল খালি ধরবেন, ধরে ইচ্ছা মতো কী করবেন, ঢুকাই নেবেন, কারণ তো ও তো এমনিতেও দিক দিকে ঢুকে যাচ্ছে। ওকে ফাইন, আমি এদিক থেকে করলাম, এদিক থেকে ওকে এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। কিংবা একটু যদি স্মার্টলি চিন্তা করেন তাহলে কিন্তু এটাকে একটু ছোট করে, এটাকে একটু মিডিয়াম করে, এটাকে এভাবে রাখতে পারেন, তাহলে একটা স্টাইল শেপিং চলে আসবে। হ্যাঁ, ম্যানুয়ালি করবেন। এটা তো পান্তা বা হাতে এভাবে নামালাম, কন্ট্রোল দিয়ে দিলে তো এটা হতেই থাকবে, ঠিক আছে। তাহলে এবার আসি এটাকে, তাহলে আমরা এখান থেকে 8 দিলাম, যাতে কি করতে পারি 9 ইউজ করি, 9 ইজ গুড। ওকে, এটা দিলাম। সেম জিনিসটা যখন এখানে দিতে যাবো, আটকে যাচ্ছে না, তাহলে এখানে বুঝতে হবে কাজটা। তাহলে এখানে আমাদের কী হবে, টেক্সটটা কী করবো আমরা, কমাবো 8 ডিজাইনে। তাহলে একটা এখানে দিলাম, সিমিলার রাখলে আরেকটা কোথায় বসে যাবে। কিন্তু অ্যালাইনমেন্ট করতে আমরা ভুলবো না, আমাদের অবশ্যই অ্যালাইনমেন্টগুলো মাথায় রাখতে হবে। সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, মিডল করলাম, এটাকে অবশ্যই একটু কি নির্দিষ্ট দূরে আসতে হবে জিনিসটা। সিলেক্ট, হাইলাইট, মিডল। ওকে, দেখেন তো স্যার এসে গেছে না স্টাইল। ওকে, এবার এদেরকে সবাইকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, কন্ট্রোল টু লক করলাম। কন্ট্রোল জি গ্রুপ করার সাথে এটা উপরে চলে আসবে, সমস্যা নেই, ঝামেলা নেই। কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে আবার পিছনে যাও, ওই তো কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট পিছনে, কন্ট্রোল টু দিয়ে ওকে লক করে দিলাম। এবার কোন শেপটাকে, এটাকে, এটা এটার সাথে কোনো কাজই নেই, ও তো ওর জায়গায় বসেই আছে, ওটা লক। আমরা খালি কাজ করার পর এটা ডিসাইড করলাম যে আমাদের নতুন কাজটা গেটের উপরে থাকবে নাকি নিচে থাকবে, দ্যাটস অল, নাথিং এলস। ওকে, সো এখানে আমরা আরেকটা কি দিব, হেডিং ইউজ করবো এই জায়গায়। তো আমরা এখানে বললাম যে ওকে সমস্যা নেই, হোয়াইট করলাম, দেখা যাচ্ছে। তো আমরা এবার ফাইনাল স্টেপ ফর ইউ, এখান থেকে আমরা এটা সাইজটা কী করলাম, ইনক্রিজ করলাম, এটাকে আমরা একটু বোল্ড করে দেখাতে যাচ্ছি, লাইক 22, দ্যাটস ইট, এখানে দিলাম। নাও এবার এই জায়গাটা জাস্ট সিম্পলি কি দেবো, টেক্সট দেবো। এখানে একটা জিনিস শেখায়, ছোটো একটা টিপস দিই। আপনার কাছে একটা জায়গা আছে, আপনি কখনোই চাইবেন না যে একেবারে ওর গোড়া থেকে শুরু করে এই পর্যন্ত ধরে হিবি জিবি করে কি টেক্সট দিয়ে দিতে। দেখেন আমরা হয়তো একে কী করলাম, ছোটো করলাম, ছোটো করে এটাকে আমরা রেগুলার করলাম, রেগুলার করে কালারটা চেঞ্জ করে দিয়ে এই জায়গাটাও কী করলাম, ফিল আপ করে দিলাম। কিন্তু দেখার মজাটা আছে না, তাহলে করতে কী হবে, কী করবো সেটা বুঝি আমরা। এগুলো বাদ, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যান, ভালো মতো খেয়াল করেন। প্রথমত এখানকার লেখাগুলো এই স্টাইলে হবে, ঠিক আছে। ওকে, আসি, টাইপ টুল নিলাম, একটা স্পেসিফিক গ্যাপ রাখবেন, এদের মধ্যে গ্যাপ রেখে আবার যখন ড্র করবেন এই নিচ থেকে একটা গ্যাপ রাখবেন, তাহলে একটু স্মুথনেস আসবে, উপরেও গ্যাপ নিচেও গ্যাপ, দেখতে একটু কি সফটনেস আসবে ডিজাইনে। আচ্ছা, কালারটা কী করলাম, হোয়াইট করলাম। মাথায় রাখতে হবে ইনফরমেশন কখনোই বোল্ড হবে না, ইনফরমেশন অলওয়েজ রেগুলার হবে। তাহলে আমরা এখান থেকে কী করলাম, এটা রেগুলার করলাম। রেগুলার করার পর সাইজটা আমরা কত রাখলাম। আচ্ছা, ধরেন যে সাইজের একটা টেকনিক শেখাই। এই ধরেন যে সাইজটা কি আছে, বড় আছে না, হ্যাঁ, আপনি বলেন যে এইখানকার টেক্সটটা আমি এই সাইজে চাচ্ছি। আমরা আইড্রপার দিয়ে কী করি, কালার কপি করি না। আইড্রপার কিন্তু টেক্সটের কালার, টেক্সটের সাইজ, টেক্সটের স্টাইল সব কপি করতে পারে। তার মানে আমরা যদি একে সিলেক্ট করে প্রেস করি, আইড্রপারটা নিয়ে যদি এই টেক্সটের উপর ক্লিক করে ইমিডিয়েটলি সে ওই স্টাইলটা এখানে কী করে দেবে, ইমপ্লিমেন্ট করে দেবে। তার মানে সে কালারের পাশাপাশি কী ক্লোন করতে পারে, টেক্সটের স্টাইল, ফন্ট, সাইজ, এই ক্লাস সব কপি করতে পারে, সবই আসবে, চলে আসবে এখানে। এরপর যথেষ্ট জায়গা আছে, আমরা এটাকে টাইপ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করে ফিল উইথ পিচ হোল্ডার টেক্সট দিলাম, বাস এসে গেল। তবে এখানের মধ্যে আরেকটা টিপস দিই, এইভাবে যখন স্ট্যাটিক একটা জায়গা লেখা বসাই দেবেন, পড়ার মজাটা আসে না। পড়ার মজা আসে কখন দেখেন, আপনি অবশ্যই কোন না কোনো একটা জায়গায় একটা লাইন ব্রেক দেন, একটা লাইন ব্রেক দেন, দরকার হলে এভাবে একটা লাইন ব্রেক দেন। এরপরে দরকার হলে এখানকার যে লাইনটা আছে এটাকে আপনি কিছুটা এই স্টাইলে কী করেন, ডিজাইন করেন, এই স্টাইল ডিজাইন করেন, না এটা পড়তে মজা আসবে, ঠিক আছে। কারণ কি একটু রিফ্রেশমেন্ট চলে আসছে, জাস্ট একটা পড়লাম, একটু স্থির হলাম, আবার নিচের লাইনটা বললাম। স্ট্যাটিক্যালি যখন এক গাদা টেক্সট দিয়ে দিবেন বিরক্ত লাগে। মাঝে মাঝে ফেসবুকে পোস্ট খেয়াল করেন, যারা এভাবে লিখতে থাকে ওদের লেখাটা দেখে পড়ারই বিরক্ত চলে আসে, যে একটু গ্যাপ দিয়ে গুছাই লেখে, জাস্ট একটা কি কমফোর্টনেস থাকে। এগুলো এখানকার ফ্যাক্ট, ডিজাইনের কোনো ব্যাপার না। ওকে, না এরপর আমরা এখানে এটা নিয়ে কথা বলি। এটা আমরা এই এরিয়াটা আমরা কার জন্য ডিজাইন করতে যাচ্ছি, কন্ট্যাক্টের জন্য। তাহলে আসি, আমাদের টোটাল হ্যাঁ 4টা কি লাগবে, আইকন লাগবে, ওই গত ক্লাসের মতো, মোবাইল, ইমেল, একটা ওয়েবসাইট, একটা হচ্ছে অ্যাড্রেস। চলে আসি তাহলে এখানে
জাস্ট সিলেক্ট দ্যাম অল, কপি করলাম, এখানে এসে পেস্ট করিয়েন না, বাইরে পেস্ট করেন, ঠিক আছে? আপনি দরকার হলে এখান থেকে ওদেরকে অ্যালাইনও করে নেন যেভাবে দরকার। ওকে, আমরা অ্যালাইন টুলের কাজ শিখছি না স্যার? সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, মিডল করলাম, শিফট প্রেস করে একই সাথে সবাইকে কী করলাম, ছোটো করলাম, একেবারে ছোটো, কারণ কি খুব ছোটো এরিয়াতে বসবে ওরা। ওকে, করার পর এদের সবার কালারটা কী হয়ে যাবে স্যার? হোয়াইট হয়ে যাবে। এবার আমরা এখানে বসালাম কাকে? ফোন নাম্বারটা র্যান্ডমলি মাউস দিয়ে টেনে টেনে বসান, কারণ কি মাপঝোঁক হিসাব কি আমরা পরে সারবো ওই জিনিসগুলো। ওকে, তারপরে ওকে বসালাম কোথায়? এই জায়গায়। ওকে বসালাম এই জায়গায়। এখন আপনার যদি মনে হয় যে আরেকটু ছোটো করতে হবে, তখন এটাকে আরেকটু ছোটো করবেন, ব্যাস। ওকে, এবার আসি, টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, এখানে বললাম +000 123 123 123, সিলেক্ট করলাম, কন্ট্রোলে কালারটা কি দিলাম? হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর ডেফিনেটলি এই সাইজটা এখানে টু মাচ হচ্ছে, আমরা আরেকটু কি ছোটো করলাম। গত ক্লাসে একটা কথা বললাম, ডু নট গো আন্ডার 8 পয়েন্ট, যতই ছোট হোক 8-এ এসে লক, 8-এর নিচে যাব না, বুঝতে পেরেছি? উপরে যাইতে থাকেন, আপনার রিকোয়ারমেন্ট যা এই জিনিসগুলো না দেখা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এটার হলে স্ট্যান্ডার্ড কোনটা? ইউজ 10, ঠিক আছে? মিনিমাম 10 কী করতে পারি, ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে সিলেক্ট দিস ওয়ান, হাইলাইট, অ্যালাইন প্যানেলে গিয়ে মিডল করলাম, এরপর ওদের মধ্যে 5 পয়েন্ট একটা কী দিলাম? গ্যাপ দিলাম, 5 পয়েন্ট কম দিলাম, কত? 10। সিলেক্ট, হাইলাইট, 10 পয়েন্ট একটা গ্যাপ এসে গেছে না? কন্ট্রোল, আচ্ছা গ্রুপ না করি, আগে এটাকে এখানে একটা নামাই, এখানে আমরা লিখে দিই যে ইয়োর mail@mail.com, নো জিমেল, নো ইয়াহু, জাস্ট মেইল। এবার দুইটাকে সিলেক্ট করলাম কি দিয়ে? মুভ টুল দিয়ে, হাইলাইট করলাম, মিডল করলাম, 10 পয়েন্টের গ্যাপ দিলাম, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার এই দুইটা টেক্সটকে সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে আমরা এদিকে নিয়ে আসতে পারি না? ঠিক আছে, এখন আপনি বললেন যে ভাই এখন তো এটা নিচে এসে গেছে, সমস্যা কি? এবার আমরা এদেরকে টার্গেট করবো, কাকে? লেখাকে। এই জিনিসটা আপনার ফ্লেক্সিবিলিটি করতে করতে এগুলো এসে যাবে। হ্যাঁ, এবার আমরা এদেরকে সিলেক্ট করে, এর আগে আইকনকে টার্গেট করছি না, এবার আমি টার্গেট করলাম কাকে? লেখাকে, তাহলে গ্রুপ ওর জায়গায় আসবে। ক্লিয়ার বিষয়টা? 10 পয়েন্টের গ্যাপ দিলাম, আইকন সেট হবে, কন্ট্রোল জি, গ্রুপ করলাম, সিলেক্ট, হাইলাইট, মিডল, কন্ট্রোল জি, গ্রুপ, এদেরকেও গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এখন এলোমেলো হয়ে আছে না? ফার্স্টে এই কাজটা করি, আমরা এটাকে করলাম কি, এই বরাবর সেট করলাম। মাথায় রাখেন আমি কিন্তু ভুলেও কোথায় যাচ্ছি না, আমার গাইডের বাইরে যাচ্ছি না। ওকে, না এই দুজনকে সিলেক্ট করলাম, ওকে টার্গেট করলাম, লেফট অ্যালাইন করলাম, বললাম যে বেশি না 10-এর গ্যাপে আসো, কিংবা বেশি হলে কত 12-এর গ্যাপে আসো, আসছে না জিনিসগুলো? ওকে, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। তাহলে এবার এদেরকেও কী করি? সেম রাখি, একেবারে নিচে আনলাম, দুইটাকে সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, লেফট অ্যালাইন করলাম, 10-এর গ্যাপে নিয়ে আসলো, 10-এ আসছে না? এখন মিলতেছে জিনিসটা? মিলতেছে না, আনগ্রুপ করি, এটা আর এটা মিলতেছে না, প্রবলেমটা কোথায়? তাহলে এভাবে করি কাজটা, এদেরকে সিলেক্ট করে এটাকে হাইলাইট করলাম, মিডল করলাম, মিডল করলাম, প্রবলেম কোথায়? প্রবলেম ফাইন্ড আউট করেন। আইকনটা বেশি বড় হয়ে আছে, নিজের প্রবলেমগুলো বুঝতে শিখেন, কাজে লাগবে। আমরা এটাকে আনগ্রুপ করলাম, ওকে ধরলাম, অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে নিলাম, বাস, ঠিক আছে? আবার সিলেক্ট করে ইমিডিয়েট কী করে দিলাম? গ্রুপ করে দিলাম। ওকে, এখন এই দুজনকে সিলেক্ট করে হাইলাইট করে মিট করলাম, বরাবর ঠিকঠাক আছে, কন্ট্রোল জি, গ্রুপ, সিলেক্ট করলাম, হাইলাইট করলাম, মিট করলাম, এসে গেছে না এখন জিনিসটা? তাহলে প্রবলেমটা ক্রিয়েট করছিল কে? আইকনটা। কারণ কি জানেন? বাকি সবগুলো সুন্দর একটা স্কোয়ারে, কিন্তু একটু লম্বাটে, ওই প্রবলেমটা হচ্ছিল। প্রবলেমগুলো সলভ করবেন। ওকে, কন্ট্রোল জি, হয়ে গেল, বাস। আমরা আমাদের জিনিসটা এখানে কি সেট করে দিলাম। ওকে, এবার আরেকটা কাজ আছে, উপরের পার্টটা, এখানে একটা ব্র্যান্ডিং আসবে। ব্র্যান্ডিংটা আমরা এইভাবে দিই, মেবি দিস ওয়ান, কপি করলাম, একটা জাস্ট দিচ্ছি আর কি এই জায়গায়। ওকে, ধরেন যেটা কালারটা কি, হোয়াইট, হোয়াইট রাখলাম। এবার এখানে একটা কী দেবো আমরা? স্টাইল দেবো, টেক্সট দেবো, জাস্ট গিভ ইট টেক্সট, বোল্ড, লেখাটা কী করবো আমরা? বড় করবো। এই অ্যাওয়ার্ড লেখার পর একটা দিলাম কি, এন্টার,
ঠিক আছে, এখানে দিলাম একটা এন্টার, মানে আমরা আমাদের মতো একটা স্টাইল করে নিলাম না, লেখাগুলো বড় করলাম। ওকে, এবার আসেন এইখানের মধ্যে যে কোম্পানিটা আছে, কোম্পানিটাকে আমরা একটু ছড়াই দিই। এটা বিয়ে ক্যারেক্টারের মধ্যে গ্যাপিং দেয়, ক্লিক করবেন দেখবেন এদের মধ্যে কি গ্যাপটা বাড়বে। তো আমরা এভাবে দিলাম। এরপর এখানের মধ্যে যে অ্যাওয়ার্ড উইনিংটা আছে এইটাকে আমরা কি করলাম, এখান থেকে লাইট করে দিলাম। এখন বলেন তো কাজটা কি রাইট হলো না রং হলো? রং হলো। আরে ভাই অ্যাওয়ার্ড যে পাইলাম আমি সেটাকে যদি কি করে দেবো, আনহাইলাইট হবে না তো? তাহলে কি করা যায় জিনিসগুলো দেখেন। আচ্ছা একটা কাজ করা যায়, আমরা এদেরকে কি করলাম একসাথে রাখলাম, একবার রিসেট করে দিন এদেরকে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ঝামেলা হচ্ছে ডাইরেক্ট ধরে কি রিসেট, আবার নতুন করে স্টার্ট করবো। ফন্টটা দিয়ে দিলাম কুইকলি লাটো, ক্লাসটা দিয়ে দিলাম কি বোল্ড। ওকে দ্যাটস ইট। এভাবে রাখার পর এদেরকে আমরা কী করলাম সেট করলাম। এখানে দিতে হবে কথা নাই তো, আমরা চাইলে তো এদেরকে একটু নিচে আনতে পারতেছি, বাস হয়ে গেল না জিনিসটা। এবার এখানে যে বিল্ডিং কোম্পানিটা আছে এদেরকে ধরে আমরা করে দিলাম কি লাইট, এখানে যে আছে সে থাকলো কি বোল্ড। এবার এটাকে সিলেক্ট করেন, কালারটা কী হবে হোয়াইট, আসছে না? এভাবে দিয়ে দিলাম জিনিসটা। কিংবা আরেকটা স্টাইল দেওয়া যেতে পারে, এইখানে এই বিল্ডার কোম্পানি যেটা আছে এটাকে লাইট না দিয়ে রাখলাম, আচ্ছা মিনিমাম মিডিয়ামে দিলাম, কিন্তু এর সাইজটা কী হবে একটু ছোট হবে, কিন্তু সে একটু ছড়ানো থাকবে। ঠিক আছে, এভাবেও আসতে পারে, ইটস মোর গুছানো এই জিনিসটা। তাহলে এটা আমরা কোথায় এখানে দিলাম। সো এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে না আমাদের কাছে, কী করলাম আমরা এখানে যেটা করলাম কিছু টেক্সট নিয়ে আমরা জাস্ট এই জায়গায় কিছুটা টেক্সট ইমপ্লিমেন্ট করলাম। কোথায়? এখানে আমরা ছোটো করলাম, আই ড্রপারটা নিতে পারি না আমরা, দেখেন মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে একটা ক্লিক করলাম, স্টাইলটা এসে গেছে না? রাইট বাটন ক্লিক করে ফিল উইথ পিচ হোল্ডার টেক্সট, এই দ্যাটস ইট। কিছু টেক্সট আমরা এখানে বসিয়ে দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। তার মানে আমরা হিবিজিবি করলাম না, দ্যাটস ইট। যতটুকু রিকোয়ার্ড আছে ততটুকু ইনফরমেশন নিয়ে কাজটা করলাম, বাস। এবার আমরা আমাদের ডিজাইনটা ফুল রেডি, এখানে আর কিছুই করার নেই। বা আমরা একটা জিনিস কি দিইনি, কোনটা কিউআর কোডটা দিইনি। আমরা যদি কিউআর কোডটা স্টিল কী করতে পারি ইমপ্লিমেন্ট করতে পারি, এখন ইমপ্লিমেন্ট করতে পারি। কোথায় দেওয়া যেতে পারবে না, আমরা এখনও এই জায়গায় কিউআর কোডটাই দেবো, সমস্যা নেই। ছবির উপর আপনি কি দিতে পারবেন কিউআর কোড দিতে পারবেন। এখন আমরা যদি এখানে আসি, যদি দেওয়ার প্ল্যান থাকে, যদি দিতেই হয় আপনি জায়গা করে নিতে পারেন, যেদিকে মন চায় সেদিকে। অল্টার শিফট প্রেস করে এটাকে যদি ছোটো করি, এই ছোট জিনিসটা ছোট আকারে কোথায় আসতে পারে, এখানে বসতে পারে এভাবে, নো প্রবলেম। কোথায়? এখানে 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 দিস ইজ ইউর ব্র্যান্ডিং। আপনি কখনোই ব্র্যান্ডিংটাকে কী করবেন না, জেপ্রেডাইজ করবেন না, এটা ক্লিন থাকবে। এগুলো নিচে এখানে দেখলে খারাপ দেখাচ্ছে না, ইটস গুড, স্টিল ফাইন। এবার আমরা কমপ্লিট ডিজাইন করার পর গাইডটা আছে না, গাইডটা একটু হাইট করবো এই জায়গায়, প্রথমটা হাইট। এবার একটু ভালো মতো মন ভরে দেখেন ক্লিন একটা ডিজাইন কি বসে আছে। ইভেন কি পাশাপাশি যদি এদের ডিজাইনগুলো দেখি, এদের ডিজাইন থেকে আমাদের ডিজাইনটা একটু বেটার। কেন বলেন তো? ওদের ডিজাইনে একটু অ্যাভারেজ টাইপের কি শেপিং, আর প্রচুর ঘন করে কি দেওয়া ইনফরমেশন দেওয়া। আমরা একটু ব্রিদিং রুম রাখলাম করার জন্য, দেখার জন্য, ডিজাইন করার জন্য। হ্যাঁ, একটু রিল্যাক্সেশন আছে ডিজাইনটা। যখন দেখবেন নিচের এরিয়াটা যখন একটু ক্লিন লাগবে, ওরা উপরের এরিয়াটা একটা জিনিস দিয়েছে যেটা চোখে ভালো মতো লাগছে, সেটা হচ্ছে কি ওই ব্ল্যাক কালারটা। বাই ড্রিম হোম বিশাল একটা বোল্ড ওয়ার্ড, সে এটাকে করে দিল কি ব্ল্যাক। কিন্তু যেখানে এই কালারটার উপরে সবচেয়ে বেশি ফোকাস পাবে কি হোয়াইট, আপনি এখানে উপরে হোয়াইট দিয়ে মেইন ওয়ার্ডটাকে করে দিলেন কি ব্ল্যাক। কিন্তু আমরা ওটা করলাম না, আমরা আমাদের কম্পোজিশন চেঞ্জ করলাম। আমরা অ্যাওয়ার্ড উইনিং, আমাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, ওকে বোল্ড রেখে হোয়াইট রাখলাম, নিচের ওয়ার্ডটাকে কী দিলাম হোয়াইট দিলাম, কিন্তু লাইট রেখে ছড়িয়ে দিলাম, যাতে ফোকাস পয়েন্ট স্টিল কার উপর থাকে, অ্যাওয়ার্ড উইনিংয়ের উপর থাকে। স্যার এই যে জিনিসগুলো বোঝাচ্ছি, এই যে আমরা এগুলো করছি, এগুলো একদিন এসে যায় নাই। একটা ক্লাস করলাম, বাসে গিয়ে একটা প্র্যাকটিস করলাম, এসে যাবে না। এগুলো ধীরে 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 ডেভেলপ হবে। দ্যাটস ওয়াই ওই সময় ক্লাসে একটু আগে বললাম কি ডিজাইন ম্যাচিউরিটি, কাজ করতে করতে ম্যাচিউর হবেন অ্যাজ এ ডিজাইন, এগুলো ইম্পর্টেন্ট। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো ক্লিন, মানে একটু সফট একটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। কোনটা? এইটা? আচ্ছা, চতুর্থ সেটে যে স্কোপটা হলো সেই জিনিসটা কি, ওরা কেন দিচ্ছে? আচ্ছা, উনি একটা কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে কি চতুর্থ সেটে একটা সাদা কালার কি দেখা যাচ্ছে, স্ট্রোক দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা ওই জিনিসটা দিব। আচ্ছা, এখন ওটা যদি আমরা দিতে যাই তাহলে কি করতে পারি? ওরে বাবা, এত কমপ্লেক্স কেন করতেছেন? এই দেখেন, এই একটা কি করলাম,
শেপ ড্র করলাম, হ্যাঁ তো স্ট্রোকটা স্ট্রোক কালার দিয়ে আমি স্ট্রোকটা বড় করে দিলাম, জান না যতটুক দরকার। এরপর এখানে ক্লিক করে এটাকে ইনসাইড করে দিলাম, ইনসাইড করে বা বাড়ান, যতক্ষণ মন চায় ততক্ষণ নিতে থাকেন। এই হয়ে গেল। আপনি বললেন যে আমি একদম লেখার সাথে কি গা গেছে না না ওকে, তা বুঝেছেন তো, বুঝেছেন তো কাজটা কিভাবে করতে হবে? ঠিক আছে, ওই মাথায় রাখবেন যেগুলো বেসিক জানি বেসিকটাই কাজে লাগে না। আপনি যত ইজি করে চিন্তা করবেন আপনার ডিজাইন তত ইজি হবে, আপনি কমপ্লেক্স করে চিন্তা করবেন কমপ্লেক্স হবে। যে শেপটা খুব নর্মাল, যেটা শেপ দিয়ে করতে পারবে আপনি জানেন পেন টুল দিয়ে ডানে বামে এটা এটা করে করবো, আপনি নিজেই তো ওখানে বিজ্ঞানী যাচ্ছেন, ডিজাইনার কেমন হবেন? ঠিক আছে, থিঙ্ক সিম্পল ডু ক্রিয়েটিভ। তবে এটা দিব না, কারণ আমরা ডিজাইন এখানে একটা বোঝার বিষয় আছে। যদি এটা দেওয়ার প্ল্যান থাকতো আমি এটা দিয়ে কি করতাম, ডিজাইন করতাম। কারণ কি এটা আমি এটা ইচ্ছে করে দিচ্ছি না, কারণ এটা ডিজাইনের ক্লিননেসটা জাস্ট গলা টেপে মেরে ফেললো। এটা তুলে দেন ক্লিন, বুঝে গেল? এই জায়গাটা একটু হিবিজিবি হয়ে গেল, এখানে একটু বিজনেস চলে আসছে। আমাদের কোনো বিজনেস না, আমরা পিকচারটাকে দেখার সুযোগ দিলাম, আমরা পিকচারটাকে ব্লক করে নিই। এই জায়গায় পিকচার আমাদের ক্লিন রেখে আমরা একটা ডিজাইনের মধ্যে দিয়ে আমাদের ইনফরমেশনগুলোকে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, এখন এই জিনিসটা বলি, আমি এখন যেটা করলাম এটা আপাতত এক্ষুনি করি না, এখন আপাতত আপনাদের কাজ থাকবে কি যেটা দেখলাম সেটাই করব। ঠিক আছে, কারণ আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স না থাকে আপনি ইম্প্রোভাইজ করতে পারবেন না। আমি ডিজাইন ইম্প্রোভাইজ করছি কারণ কি আই নো হোয়াট টু ডু। শুরুতে আমাদের আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে যেটা ধরলাম এটা এক্স্যাক্টলি করলাম, করার পরে আপনি বুঝে গেলেন যে না এটা ওরা ভালো করেনি, আপনার সেন্স বলবে, তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি কি করতে পারি এই জায়গায়। আগে অ্যাচিভ করেন তারপর মডিফাই করেন। এক কাজ করতে করতে আমাদের লেভেলে চলে আসবেন যে কাজ দেখার আগে মাথার মধ্যে এসে যাবে কোথায় ভুল আছে, কোথায় আমি কি করবো না করবো, এভরিথিং। আমি চাইলে ডিজাইনটা কোথা থেকে স্টার্ট করতে পারতাম, কিন্তু আমরা করেছি কোথা থেকে, নিচ থেকে। সো স্টার্ট পয়েন্টটা রিয়েলি ডাজেন্ট ম্যাটার, জাস্ট স্টার্ট। কিন্তু ওই রুলসটা মাথায় রাখতে হবে, দ্য গোল্ডেন রুলস, অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য বটম। দ্যাটস ইট। নাও সেভ করা, এটাকে বের করা জিনিসগুলো আমরা শিখেছি। এই জিনিসগুলোকে একটু দেখি না কীভাবে। কন্ট্রোল অল্টার টু সব আনলক করলাম। ক্লায়েন্টকে আবার এটা দেবেন না এরকম কোনো কাজ করতে গেলে, এগুলো ডিলিট করি, কারণ কি এটা তো আমাদের রেফারেন্স হিসেবে আসছে। এই যে ক্লিন, এই জিনিসগুলো ডিলিট না। এবার বের করি কীভাবে আমরা, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট টু স্ক্রিন। ওকে, এখানে লিখে দেবেন ফ্লায়ার, কারণ আপনার ক্লায়েন্ট এখানে আর্ট বোর্ড ডিজাইন হ্যান ত্যান এগুলো দেখা পছন্দ করবে না। ও পছন্দ করবে কোনটা, আপনি তার কাজ করছেন। আপনি যদি এখানে ফ্লায়ার লিখে দেন এটা সে বলবে না, কিন্তু তার মাইন্ড বুঝবে যে আপনি কাজটা নিয়ে সিরিয়াস। কারণ আপনি এখানে কি লিখলেন, ফ্লায়ার লিখলেন। স্যার এগুলো সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার টিপস যেগুলো এখন পাচ্ছেন, এই জিনিসগুলো আপনি এটা দিয়ে নজর না দিয়ে চলে গেলে কোনো আহামরি ভুল হচ্ছে তা না, কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ পয়েন্ট। সবসময় নামটা লিখে দিবেন, ক্লায়েন্টকে যখন ফাইল দিবেন ক্লায়েন্টের নামটা ফোল্ডারে দিবেন। ঠিক আছে, আপনি বলেন জেমস প্রজেক্ট মার্কস লগো, সে যখন তার নামটা দেখবে, তার নামের পাশে লগো দেখবে, সে বলবে যে আমার লগো। মুখে বলবে না, এগুলো বোঝার কোনো বিষয় না, কিন্তু ইফেক্ট করে এই জিনিসগুলো। স্যার এগুলোর উপর অনেক কোর্স আছে, আমরা ফ্রিল্যান্সার হয়ে গেছে যে, কিন্তু আমরা এরকম প্রচুর পরিমাণ সেমিনারে কী করেছি, পার্টিসিপেট করেছি, যেখানে আমাদেরকে এটা বুঝতে সাহায্য করেছে যে এক্স্যাক্টলি কোন জিনিসটা মানুষের সাইকোলজিক্যালি কোন জায়গায় কীভাবে ইম্প্যাক্ট করে। এগুলো বুঝবেন, এগুলো ধরবেন। এগুলো শুধু ডিজাইনে না, এটা আপনার নর্মাল লাইফে কাজে লাগে বিভিন্ন জায়গায়। ওকে, পিএনজি 4x এক্সপোর্ট, দেন জাস্ট এক্সপোর্ট ইট। দেন এই জিনিসটা এখানে চলে আসলো। এবার আমরা কুইকলি একটু দেখি এটাকে মকআপ কীভাবে করা যায়। গত ক্লাসে করেছি মকআপটা, আমরা আজকে একটু দেখি কীভাবে মকআপ করা যায়। তো আমি আপনাদের ক্লাসের সাথে কিন্তু একটা সুন্দর মকআপ দিয়েছি এই জায়গায়, এটাকে ইউজ করেন, এক্সট্রাক্ট করে নেবেন। এখানে একটা মকআপ আছে পিএসডি ফাইল, ডাবল ক্লিক করলে এটা কোথায় খুলে যাবে, ফটোশপে খুলে যাবে। না এই ইটস আ মকআপ। না এবার একটু খেয়াল করি, লেয়ার প্যানেলের মধ্যে কোনো গত ক্লাসের মতো বলা হচ্ছে না যে প্লেস হিয়ার এই হিয়ার, কারণ কি এখানে গ্রুপ করা আছে। অ্যারো কি খেয়াল করছেন, ক্লিক করলাম কলাপস হয়ে গেলো। A4 সাইজ ফ্লায়ার, A4 ফ্লায়ার, ক্লিক করলাম খুলে গেল, এই যে পেয়ে গেলাম উইথ ডিজাইন হিয়ার। তার মানে এরকম কিছু না পেলে ঘাবড়াবেন না, একটু দেখবেন ডানে বামে করে, এটা বোম না যে ব্লাস্ট হয়ে যাবে, জাস্ট রিল্যাক্স। তাহলে এটা সিলেক্ট করলাম, এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটা স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করলাম খুলে গেল। ওদের কিছু ডিজাইন আছে, রিয়েলি ডাজেন্ট ম্যাটার, কারণ এটা দিয়ে আমরা আমাদেরটা দেখি ঢাকা দিব। ফাইলে গেলাম, কোথায় যাবো, প্লেস এমবেড, আমরা আমাদের ডিজাইনটা সিলেক্ট করলাম হুইচ ইজ দিস ওয়ান। এখান থেকে কী করলাম, প্লেস। পারফেক্ট ডিজাইন হলে একই জায়গায় এসে খাপে খাপ জিনিসটা কি বসে গেল। এখন দেখেন তো ওদের কিছু ডিজাইন আমাদের উপরে চলে আসছে না, ভালো মতো খেয়াল করেন। এই দাগটা আমাদের ছিল না, এখানে A4 ফ্লায়ার এগুলো আমাদের ছিল না।
প্রবলেমটা বুঝি কোথায়, এটাকে ডিলিট করলাম। দেখেন আপনি এটা একটা সিস্টেম, একটা বিহেভিয়ার কার সফটওয়্যারের। আমি যে লেয়ারটা সিলেক্ট করব, আমি এরপরে যা কিছু আনবো ওই লেয়ারের ঠিক উপরে আসবে। এখন এই যে বর্ডার লেয়ারের উপরের মধ্যে আরও 3টা লেয়ার আছে না, তাহলে ওরা আমার ডিজাইনের উপরে চলে আসবে না? তাহলে এটা একটা মনে রাখার বিষয়, যখন কিছু একটা আনবেন সবচেয়ে উপরেরটা সিলেক্ট করবেন, কারণ উপরেরটার উপরে যদি আমার ডিজাইন আছে তার উপরে কিছু থাকবে না, সবগুলো কার নিচে, তার নিচে, সিম্পল। কিংবা এত ঝামেলা না করলে এই চোখগুলোটা ধরে অফ করে দিন, খাওয়া হয়ে যাবে, ইজি, শিখিয়ে দিচ্ছি সব কিছু। অ্যাগেন ফাইল, প্লেস এমবেড, সিলেক্ট প্লেস, পারফেক্টলি এটা বসে যাবে। এরপর এখান থেকে কিনেন ওকে দেন, কন্ট্রোল এস দিব, সেভ হওয়ার পরে এটা এখানে সুন্দর মতো দেখবেন যে এসে হাজির। এই যে আমাদের ডিজাইনটা এখন রেডি, ঠিক আছে। ক্লায়েন্ট এই জিনিসটা দেখতে পছন্দ করবে। দেখেন হালকা একটা রিফ্লেকশন পাচ্ছি, পিছনে একটা ছায়া পাচ্ছি। আসেন আরেকটু ডিটেলে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি এটারই রিফ্লেকশন জিনিসটা, রিয়েলিস্টিক মকআপ। এখন আপনি বলছেন যে ভাই একটা এনভায়রনমেন্ট একটু যদি ম্যাচ হতে সুন্দর হতো না, দেখো শিখি, ভয় নেই, ঘাটবেন এই জিনিসগুলোকে। যদি দেখতেছেন যে কখনো কী করে ফেলছেন, জ্যাপ্রেডাইজ করে ফেলছেন, সোজা ধরে এটাকে কাট দেবেন, কিন্তু সেভ না দিয়ে নো দিয়ে দেবেন। তাহলে আপনি যা করছেন ইগনোর করেও আবার আগের জায়গায় কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। কিংবা আপনি ভুলে ইয়েস দিয়েও দিলেন, ফাইল নষ্ট করে ফেললেন এদিক সেদিক করে, সমস্যা নেই তো। আপনাকে যে জিপ ফাইল দিলেন এটাকে আবার এক্সট্র্যাক্ট করবেন, এখান থেকে আবার নতুন একটা বেরোবে। এটাও নষ্ট হয়ে গেলে আমি আছি, ঠিক আছে, সব ভয় নেই। ওকে, তো এখানে গেলাম, এখান থেকে এই ভালো মতো এখানে আসেন। বিজি খেয়াল করছেন কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে একটু ক্লিক করি, এই যে বিজি কালার দেখা যাচ্ছে না, এখানেও দেখেন একটা স্মার্ট অবজেক্ট আছে না, ডাবল ক্লিক করেন এই লেয়ার থাম্বনেইলে ক্লিক করলাম, দেখবেন সুন্দর করে একটা কি চলে আসছে, কালার চলে আসছে। এবার আপনি পছন্দের একটা কালারকে টেনে আনেন, একটা কালার সিলেক্ট করেন, দেখবেন যে ওই কালারটা এখানে কি ইনস্ট্যান্টলি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আপনি এবার ডিসাইড করেন আপনি কোন থিমটা চাচ্ছেন আপনার ডিজাইন। আমরা বললাম যে দিস ওয়ান গুড, ফটোশপে করতেছেন আমরা কাজটা। তার মানে এখন আমরা আমাদের কালারটা কি, আমরা একটু আগে ছিল একরকম, আমরা করে ফেললাম কি আমাদের রকম। মানে আমরা চাচ্ছি যে আমাদের থিমটা যাতে এটার সাথে কী হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। এই জিনিসটা একটু 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 লিটল বিট হোয়াইট রাখি, ঠিক আছে, ওকে দিলাম, দ্যাটস ইট, ফাইন। এখন কখনো যদি আপনি এটা বুঝতে না পারেন যে আমার ডিজাইনের কোডটা যাচ্ছে না যাচ্ছে, আলটিমেট সলিউশন সোজা কালারটারে কান ধরে করে দেবেন কি সাদা, এই যে এখান থেকে হোয়াইট, কারণ হোয়াইট গোজ উইথ অলমোস্ট এভরিথিং জিনিসটা। তাহলে আপাতত আমরা এখানে রাখি, ইট উইল লুক গুড। ওকে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ইলাস্ট্রেটরে বলা হয় এক্সপোর্ট ফর স্ক্রিন, ফটোশপে বলা হয় এক্সপোর্ট অ্যাজ, ঘুরে ফিরে একই জিনিস, দেন এক্সপোর্ট অ্যাজ দেন। ওকে, ও এখানে লোড করবে, পসিবল হাই কোয়ালিটি মেজার করে দেবে আপনাকে সে নিচ থেকে। ফরম্যাটটা আমরা কী রাখবো সবসময়, পিএনজি রাখবো। এরপর এটা আসার পর এখানে কিন্তু আপনাকে একটা সাইজও দেখিয়ে দেয় যে পিএনজিতে বের করলে এটা কতটুকু সাইজ হতে যাচ্ছে, আপনি এটা এখানে পেয়ে যাবেন। এখানে বাকি কোনো কিছু আপনি কী করবেন না, রিসাইজ করবেন না, উইথ হাইট যাই কিছু থাকে যেভাবে আছে সেভাবে রাখবেন। এই দেখেন চলে আসছে না 4.7, আমরা এখান থেকে এবার এক্সপোর্ট দিলাম। ও বলবে কোথায়, আমরা বললাম যে ডেস্কটপে, সেভ, সেভ হয়ে গেল জিনিসটা। না এটা সেভ হওয়ার পর এই কাজটা কেন করি আমরা, কারণ ক্লায়েন্ট এইভাবে কিছু একটা দেখতে পছন্দ করবে। আপনি যে ডেস্কটপ থেকে কাজটা বের করছেন খেয়াল করেন না, ইটস সো স্ট্যাটিক, ইটস লাইক জাস্ট এ ডিজাইন। বাট এটাতে যখন গেলাম ও বলছে হ্যাঁ ভালো, কারণ কি সারাউন্ডিং সবসময় ইফেক্ট করে, এই জিনিসগুলো খেয়াল করবো। এ গুড প্রেজেন্টেশন ক্যান মেক এ গুড ইমপ্রেশন। আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো একটা কাজ অ্যাকসেপ্ট করানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। প্রথম ইমপ্রেশন কাজটা ভালো লাগলে তার একটু এদিক সেদিক হলো সে কাজ দেখে খুশি, বলে আচ্ছা ভালো লাগছে ওটা একটু চেঞ্জ করে দেন। এই কিন্তু ক্লায়েন্টকে এটাও বুঝাই বলবেন দিস ইজ নট ইউর ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা এরকম হবে প্রিন্ট করার পর, ঠিক আছে। প্রিন্ট করার পর আপনি রাখেন না একটা গ্লাসের উপর এভাবে করে দাঁড় করে রাখলে সেম ইফেক্ট দিতে পারবেন। পেয়ে গেলাম না জিনিসটা। গত ক্লাসে আমরা করেছি একটা হাত দিয়ে ধরে একটা মকআপ, আজকে করলাম কি একটা স্ট্যান্ড মকআপ, দ্যাটস ইট। এরকম প্রচুর পরিমাণ কি আছে মকআপ আছে। সামনে যত টপিকগুলো ভারী হবে দেখবেন যে তত ইন্টারেস্টিং মকআপ বেরোচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ না, আজকে তাহলে এটাও করলাম। বিজনেস কার্ডটা হয়তো অনেকে কী করতে পারেননি, প্র্যাকটিস করতে পারেননি, বাট আজকের ক্লাসটার ক্যালিবার বুঝেন, হাই ক্যালিবার ক্লাস। এগুলো অবশ্যই আপনাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অন্তত যেটা ক্লাসে করালাম ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ এক্স্যাক্ট অ্যাকুরেট ফলো করেন, এটুকু অন্তত করে নিয়ে আসেন আমার জন্য।